এখন আসি যে কেন আমাদেরকে আরবি ভাষাটা শিখতে হবে। এই জন্যে কারণ হচ্ছে আমরা দিনে 3 বার খাওয়া দাওয়া করি, কিন্তু আমরা দিনে 5 বার আরবি ভাষার সাথে আমরা যুক্ত হই আমাদের আহ নামাজের মাধ্যমে। তো ফলে খাওয়া দাওয়া থেকেও একটু গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ভাষাটা শেখা। এই জন্যই আমরা চাই যে বাংলাদেশের যত মানুষ যতটুকু ইংরেজি পারে ততটুকু বা তার বেশি যাতে আরবি পারে, এবং সেটার জন্যই হচ্ছে আমাদের এই কোর্সটা। এখন আসি যে আমরা কোর্স, এই যে আমাদের আরবি ভাষা শেখার যে কোর্সটা, এটা আমরা কোত্থেকে শুরু করব বা কোথা থেকে শুরু করব। তো এটা আমরা শুরু করব হচ্ছে কোরআনিক অ্যারাবিক কোর্সটা দিয়ে। এখন কোরআনিক অ্যারাবিক কোর্স বা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি, এই কোর্সের নামটা এটা কেন হলো কোরআনিক আরবিক কোর্স বা কোরআনের ভাষা আরবি, এটা নামটা এরকম কেন হলো, এটা নিয়ে একটু কথা বলি। কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষা যেটা আমরা জানি, এই ভাষাটার জন্ম খুব অল্প কিছুদিন, 400 বছর আগেও বাংলা ভাষা বলে কিছু ছিল না। খুব অল্প কিছুদিন আগে আমরা বাংলা ভাষাটা আমাদের আবিষ্কার হয়েছে চর্যাপদের মধ্য দিয়ে। তো এই যে আরবি ভাষাটা, সেটা কিন্তু অনেক পুরাতন একটা ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তারও আগে আরবি ভাষাটা এত বেশি সমৃদ্ধ ছিল যে তখন আরবি ভাষায় কবিতা প্রতিযোগিতা হতো। মনে করেন যখন কোনো একটা দেশে কোনো একটা জিনিস অনেক ভালো পরিমাণ সবাই অনেক ভালো করে, তখনই সে দেশে সে জিনিসটা প্রতিযোগিতা হয়। যেমন মনে করেন তুরস্কে আজানের প্রতিযোগিতা হয়। বাংলাদেশের আজানটা খুব বেশি সুন্দর না। তো বাংলাদেশে কিসের প্রতিযোগিতা হয়? বাংলাদেশে তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, কারণ তেলাওয়াতের হিপস বা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত এটা বাংলাদেশে প্রচুর আছে। সেজন্য বাংলাদেশে তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, আজানের প্রতিযোগিতা হয় না, কারণ বাংলাদেশে সুন্দর আজান দেওয়ার সংখ্যা খুব কম। সেজন্য আজানের প্রতিযোগিতা হয় না সাধারণত। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে আশা করি। তো বিষয় হচ্ছে আরবি ভাষা এত বেশি সমৃদ্ধ ছিল আগে যে আরবি ভাষার কবিতা প্রতিযোগিতা হতো, এবং কবিতা প্রতিযোগিতায় যারা খুব ভালো করতো তাদের কবিতা কাবা ঘরের টাঙিয়ে রাখা হতো। তো এত একটা সমৃদ্ধ ভাষা, আমরা যদি এই 1400 বছর পর্যন্ত, 1400 বছর আগেও সে ভাষাটা অনেক সমৃদ্ধ ছিল, 1400 বছর পরে এসে আমরা যদি সে ভাষাটা শিখতে চাই, তাহলে ভাষাটা অনেক সমৃদ্ধ একটা ভাষা। এইটার শব্দ সংখ্যা, গ্রামার, নিয়ম কানুন, মানে এইটার এত বেশি শাখা প্রশাখা যে আমরা যদি আরবি ভাষা শিখতে চাই, তাহলে এইটা এই জীবনে শুধু আরবি ভাষার নিয়মগুলো শেষ করে শুধু পড়ে যাব, রিডিং পড়ে শেষ করলেও আমরা শেষ করতে পারবো না। তাহলে আমরা এত বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। আমরা উদ্দেশ্য হচ্ছে খুব ফোকাস হয়েতে, খুব লক্ষ্যভেদী কিছু কাজ করা। সেটা কি? সেটা হচ্ছে এমন কিছু নিয়ম, এমন কিছু গ্রামার, এমন কিছু শব্দ, এমন শিখবো আমরা, যা শিখলে কোরআনটা যখন আমাদের সামনে কেউ পাঠ করবেন, অথবা কোরআনটা আমরা যখন পাঠ করব, তখন আমরা যাতে কোরআনটা সম্পূর্ণভাবে বুঝতে পারি। এতটুকুর জন্যে বিশাল আরবি ভাষার জ্ঞান অর্জন করা সম্ভব, মানে অর্জন করার প্রয়োজন হয় না। এই যে আমরা আরবি ভাষার, বিশাল আরবি ভাষাকে আহ ভাষা থেকে এটাকে ছোট করে শুধুমাত্র কোরআন ভিত্তিক এবং কোরআন হাদিস ভিত্তিক, কোরআন বলতে এখানে শুধু কোরআন না, এটার সাথে হাদিস এবং ক্লাসিক্যাল ফিকও আছে, এই জিনিসটা একটু পরেই দেখাচ্ছি। তো এই যে ভাষাটার অনেক কিছুকে, অনেক ডালপালাকে বাদ দিয়ে শুধুমাত্র মৌলিক উদ্দেশ্য যে আমরা কোরআনটা যাতে করে ভালো করে শিখতে পারি, এটার জন্যই এটার নাম, এই আমাদের কোর্সটার নাম আরবি ভাষা কোর্স না দিয়ে এটার নাম আমরা দিয়েছি কোরআনের ভাষা আরবি কোর্স। তাহলে পার্থক্যটা বুঝতে পারলাম কেন এটা কোরআনিক আরবিক, কেন এটা নর্মাল আরবি ভাষা না। কারণ নর্মাল আরবি ভাষার শাখা প্রশাখা অনেক বেশি, কোরআনের আরবি ভাষার শাখা প্রশাখা অনেক কম, অনেক সীমিত সবকিছু। ফলে যে কেউ, যে কোনো একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি চায়, শুধু ইচ্ছা করে, তাহলে তিনি ভাষাটা শিখতে পারেন। কেন বললাম যে কোরআনের আরবি ভাষা এবং নর্মাল আরবি ভাষাটা মধ্যে পার্থক্যটা সহজে একটু বলি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে অনেক শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে খুব পরিচিত শব্দ, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে বা কোরআন হাদিসে ব্যবহার হয় নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে অনেক শব্দ আবিষ্কার হয়েছে, যেগুলো আহ উম, যে শব্দগুলো আবিষ্কার হয়েছে মূলত ইংরেজি, ফার্সি, ফ্রান্স, এই সকল ভাষা থেকে এসেছে। পৃথিবীতে অনেক ভাষা, যেমন কম্পিউটার, ক্যামেরা, তারপর হচ্ছে লাইট, এই জাতীয় প্রচুর শব্দ আরবি ভাষায় তারা নিয়ে নিয়েছে এই শব্দগুলোকে। কিন্তু শব্দগুলো কোরআন বা হাদিসে নাই। তাহলে আরবি ভাষার শব্দ কিন্তু কোরআন বা হাদিসে নাই, এরকম প্রচুর শব্দ গত 1400 বছরে
আরবি ভাষায় সংযুক্ত হয়েছে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে প্রচুর আরবি শব্দ ব্যবহৃত হতো, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ব্যবহার করেননি। তাহলে এই শব্দগুলোকে আমরা বাদ দিয়ে দেব, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, অনেক আগে এসেছে, ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, সেই শব্দগুলো আমরা বাদ দিয়ে দেব। একই সাথে আমরা বাদ দিয়ে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, ওয়াফাতের পরে গত 1400 বছর অনেক যে শব্দগুলো আরবি ভাষায় যুক্ত হয়েছে, বা যে নিয়মগুলো আরবি ভাষায় যুক্ত হয়েছে, সেগুলোকেও হচ্ছে আমরা বাদ দিয়ে দেব। তাহলে শব্দ সংখ্যা এবং আহ, নিয়ম আরবি ভাষার বা কোরআনের ভাষার খুব কম হয়ে যায়, যেটা আমরা ফোকাস করলে আমাদের সেটা সাধ্য আছে যে আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ, এবং খুব অল্প সময়ে বা খুব অল্প কিছু কৌশলেই এটা আমরা শেষ করতে পারবো। তো এই জন্যই আমরা এটাকে আরবি ভাষা কোর্স না দিয়ে এটাকে আমরা নাম দিয়েছি কোরআনের ভাষা কোর্স। ওকে, এবার একটা উদাহরণ দেই যে বর্তমান যে ভাষায়, যেমন কিছুদিন আগে আমি সৌদি আরবে গিয়েছি, তো ওমরা ওমরা বা হজের সময় সৌদি আরবের লোকজন তারা যে ভাষায় কথা এখন বলে, পারস্পরিক কথা বলে বা আমাদের সাথে কথা বলে, সেই ভাষার সাথে কোরআনের ভাষার অনেক পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি, যে কোরআনের ভাষা বলে আমরা আসলে কি জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে, মনে করেন আমি বাজারে যাচ্ছি, এটা যদি আমরা কোরআনের ভাষা অনুযায়ী বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা আরবি আরবি সাধু ভাষা, যেটা একটা হচ্ছে আরবি চলিত ভাষা, একটা হচ্ছে আরবি সাধু ভাষা। আরবি সাধু ভাষা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সেই ভাষায় যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম যে আনা জাহিবুন ইলাস সুক, আমি বাজারে যাচ্ছি, এখানে উচ্চারণটা লিখে দিয়েছে। আর মনে করেন বর্তমান যে আরবরা, তারা বলবে যে আনা বারুহ সুক, তারা হচ্ছে এইভাবে বলে। তাহলে এখানে বা আনা শব্দটাও, এখানে যে আনাটা এটার মতো উচ্চারণ করে না, সুক শব্দটাও ঠিক ওই আগের যে সুকটা আছে এটার মতো উচ্চারণ করে না, অনেক পার্থক্য আছে শব্দ উচ্চারণের মধ্যে। তো এই যে বর্তমান আরবি বা কথ্য আরবি বা চলিত আরবি এবং সাধু ভাষার আরবি, মানে যেটা ক্লাসিক আরবি, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমাদের মূল উদ্দেশ্য হবে এই কোর্সের, যে কোরআনটা আমরা যখন পড়ি তখন আমরা যাতে বুঝতে পারি। এই কোর্সের মূল উদ্দেশ্য এটা না যে আমরা আরবি ভাষার যত শব্দ আছে সবগুলো শেখা, এটা না। মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসটা আমরা যখন পড়বো তখন যাতে আমরা বুঝতে পারি। আশা করি এই বিষয়টা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি কোরআনের ভাষাটা। আমরা তো আরবি ভাষার বিশাল এক জগৎ থেকে ছোট করে, একেবারে ছোট করে কোরআনের ভাষায় ফিরে, মানে এটাকে আমরা নির্দিষ্ট করে ফেললাম যে আমরা কোরআনের ভাষা শিখবো ইনশাল্লাহ। কিন্তু এখন কথা হচ্ছে যে এই কোরআনের ভাষাটা কতটুকু কঠিন, কি পরিমাণ আমাদের শ্রম দিতে হবে, কি পরিমাণ আমাদের সময় দিতে হবে, এই ব্যাপারগুলো আজকে আমাদের খুব বেশি পড়া নাই, এই ব্যাপারগুলো আজকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যেতে হবে, যে আমরা যারা এই কোরআনের ভাষা আরবি শেখার যে জার্নিটা আজকে শুরু করলাম, এই জার্নিটা আমরা কিভাবে করব। এখন কোরআনের ভাষাটা কঠিন কিনা, এটার তিনটা চারটা উত্তর আমরা দেব। প্রথম যে উত্তরটা দেব সেটা হচ্ছে, আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। এটা হচ্ছে সূরা কামারে আছে, যে তিনি বলেছেন, এটা সূরা কামারের 17 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তাহলে তিনি বলেছেন যে কোরআনকে তিনি বোঝার জন্য সহজ করে দিয়েছেন। এখন একজন মুমিন বান্দা হিসাবে, এখানে যারা আছেন প্রত্যেকেই মুসলিম, প্রত্যেকেই মুমিন আলহামদুলিল্লাহ, একজন মুমিন মুসলিম বান্দা হিসাবে কোরআন যে সহজ, এইটার পরবর্তীতে আমরা যেই বৈজ্ঞানিক উপায়ে বা হচ্ছে যে যৌক্তিক কারণগুলো দেখাবো, সেগুলো না জানলেও বা সেগুলো না দেখলেও, শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে আল্লাহ সহজ করেছেন, এইটার উপর বোঝার জন্য সহজ করেছেন, জাস্ট এই আয়াতের উপর ঈমান এনেও আমরা কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই বলার উপরে বিশ্বাস করে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কোরআনের ভাষাটা সহজ। হ্যাঁ, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার উপর তো আমাদের পূর্ণ ঈমান আছেই, যেমনটা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। তিনি যখন বললেন যে আল্লাহ যখন বললেন যে তিনি মৃতকে জীবিত করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো বিশ্বাস করি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার অন্তর চায় আরেকটু ইতমিনান হতে, আমার অন্তর চায় আরেকটু যৌক্তিকভাবে বিষয়টা দেখতে, সচক্ষে বিষয়টা দেখতে। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন যে পাখি নাও, এগুলোকে আহ বিভিন্ন পাহাড়ে ছাই করে ফেলে দাও, তারপর ডাক দাও এবং সেটা কিভাবে ফিরে আসে সেটা প্রত্যক্ষ করো। তো একইভাবে আমরা বিশ্বাস করি যে কোরআনের ভাষাটা সহজ, কিন্তু তারপরেও একটু আরো যৌক্তিক কিছু কারণ আমরা একটু দেখার চেষ্টা করব, যে
কোরআনের ভাষাটা আসলে কিভাবে সহজ, আসলে সহজ কিনা, এই জিনিসটা হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে কোরআনে টোটাল শব্দ হচ্ছে ৭৭,৪৩৭টা। এই যে সংখ্যাটা আছে, এটা একটা দুইটা কম বেশি হতে পারে। মনে করেন ইন্না একটা শব্দ, এই শব্দকে কেউ বলবে এখানে দুইটা শব্দ। ইন্না একটা শব্দ, নুন আলিফ না একটা শব্দ, দুইটা। কেউ বলবে এটাকে একটা শব্দ, দেখতে একটার মতোই লাগে, ফলে কেউ বলতে পারে একটা শব্দ। এই হিসেবে বিবেচনা করলে এটা কম বেশি হতে পারে। ধরে রাখেন ৭৭,০০০, এটার কম বেশি। খুব বেশি কম বেশি না, ৭৭-৭৮ হাজারের মধ্যে একটা শব্দ। এই সংখ্যাটা একেবারে এক্সাক্ট হবে ব্যাপারটা তেমন না। তো এটা অনেকেই বলেছে, সেজন্য আমরা এখানে লিখেছি। তাহলে কোরআনের টোটাল শব্দ হচ্ছে ৭৭,০০০ শব্দ। তাহলে কোরআন বুঝতে হলে আমাদেরকে ৭৭,০০০ শব্দ শিখতে হবে। এটা হচ্ছে সাধারণ প্রথম ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা, সেটা হচ্ছে এই ৭৭,০০০ শব্দ কিন্তু কোরআনে আমাদের শিখতে হবে না। কারণ কোরআনে অনেক শব্দ আছে যেগুলো বারবার এসেছে। মনে করেন আল্লাহ, এই শব্দটা প্রায় কোরআনে প্রত্যেকটা আয়াতে প্রায় পাবেন, আল্লাহ শব্দটা বা রাসূল শব্দটা। বা মনে করেন ফি একটা শব্দ, অর্থ হচ্ছে মধ্যে। এই শব্দটা আপনার প্রায় প্রত্যেকটা আয়াতেই পাবেন। তাহলে এই যে আল্লাহ শব্দটা, এটাকে প্রত্যেকবার যদি আমি একবার একবার করে গণনা করি, তাহলে হলো ৭৭,০০০ শব্দ। কিন্তু এগুলোকে যদি আমি মাত্র, এই যে আল্লাহ শব্দটাকে মাত্র একবার গণনা করি, ফি শব্দটাকে যদি আমি মাত্র একবার গণনা করি, তাহলে শব্দ হচ্ছে আমাদের মূলত শিখতে হবে মাত্র ৫,১৫৫টা। এই ৫,১৫৫টার মধ্যে আবার ক্রিয়াপদ অক্রিয়াপদ আছে। ক্রিয়াপদ জিনিসটা কি এবং অক্রিয়াপদ জিনিসটা কি সেটা একটু বলি। ক্রিয়াপদ হচ্ছে, মনে করেন যেটা কোনো কাজ বোঝায়, যেমন করা, সে করেছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। যেটা কোনো কাজ বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ। অক্রিয়াপদ কি? সেটা হচ্ছে যেটা কোনো কাজ বোঝায় না, যেমন মধ্যে, উপরে, দিকে, এগুলো। যেমন আমি যদি একটা কয়েকটা ওয়ার্ড একটু আপনাদেরকে বলি যে এটা ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ, একটু আমাকে বলেন তো দেখি। একটু লিখে জানান আমাকে। সেটা হচ্ছে খেয়েছি, ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ, একটু লিখে জানান তো। খেয়েছি। ২ নাম্বারটা হচ্ছে মধ্যে। ২ নাম্বারটা কি? ২ নাম্বার শব্দটা কি একটু বলেন তো। ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? ক্রিয়াপদ কি, অক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে যা কিছু, কোনো কিছু করা, মানে হয় অতীত অথবা বর্তমান বোঝাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝাবে। কোনো কিছু দিয়ে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝায় তাহলে হচ্ছে ক্রিয়াপদ। আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি না বোঝায় কোনো শব্দ, তাহলে এটা হচ্ছে অক্রিয়াপদ। ঠিক আছে? তাহলে ক্রিয়াপদ অক্রিয়াপদ কি আমরা বুঝলাম। যেমন আমি যদি বলি একটা শব্দ যে যাব, এটা কি ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? ৩ নাম্বারটা একটু লিখে দেন তো। ৩ নাম্বারটা, যাব ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? আচ্ছা, তারপরে আমি আরেকটা ওয়ার্ড দেই। যেমন হচ্ছে মনে করেন যে উপরে, এটা কোনো কাল বোঝায় কিনা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল বোঝায় কিনা। যাবোটা, উপরে, এটা কি ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? 5টা ওয়ার্ড দেই, এই 5টা ওয়ার্ড একটু লিখে জানান আমাকে। গিয়েছ, গিয়েছ, বা হচ্ছে যাচ্ছ। উম গিয়েছ, এটাই দেই। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দেই। যেমন মনে করেন যে দিলাম আল্লাহ। 6 নাম্বার, আল্লাহ। এটা ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? এই 6টাই দেন। ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ, এটা একটু লিখে জানান। আহ, কোনটা কত নাম্বার, আপনার নাম্বার দিয়ে একটু জানান। ঠিক আছে, যে কোনটা কত নাম্বার। ওকে, অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে ক্রিয়াপদ অক্রিয়াপদ আমরা বুঝতে পারলাম। এবার আসি আবার আগের আলোচনায়, যে উম তাহলে এই যে ৫,১০০ শব্দটা, ১০০ শব্দ আমরা শিখবো, এগুলোর মধ্যে আবার মানে যেটা কোনো কাজ বোঝায়, হয় অতীত, না হয় বর্তমান, না হয় ভবিষ্যৎ, এরকম কিছু বোঝায়, এরকম শব্দ হচ্ছে ১৪৭৫টা বা ১৪০০ শব্দ। আর যেটা কোনো কাজ বোঝায় না, এটা হচ্ছে মাত্র ৩,৬০০টা। বিষয়টা আমি আরেকটু উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে এটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আমি সূরা ফাতিহার মধ্যে যাই। এটা আপনাদের সবার মুখস্থ আছে বিশ্বাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাহলে কোরআনে মোট শব্দ হচ্ছে ৭৭,০০০। এটা কিভাবে গণনা হবে? যদি আমি এখানে এই বি ১, ২, ৩,
4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এইভাবে যদি আমি গণনা করি তাহলে কোরআনে শব্দ হচ্ছে 77,000। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে দেখেন আল্লাহ একবার দুইবার আসছে, তাইলে আমি যদি এইভাবে গণনা না করি, আমি যদি এইভাবে গণনা করি, দেখেন এখানে যে যে ওয়ার্ডগুলো দুইবার দুইবার আসছে সেগুলো, যেমন মনে করেন যে এখানে আল্লাহ আসছে দুইবার, এটাকে যদি একবার গণনা করি, রহ এই যে এখানে রহমান আছে, এখানে রহমান আছে, এই দুইটাকে যদি একবার গণনা করি, দুইবার। রাহিম এখানে আছে, এখানে আছে, দুইটাকে যদি আমি একবার গণনা করি, দুইবার না করে একবার, দুইটাকে একবার গণনা করি। ইয়াকা ইয়াকা এখানে দুইবার আছে, এটাকে যদি আমি একবার গণনা করি। সিরাত সিরাত এখানে আছে, এখানে আছে, এটাকে যদি আমি একবার গণনা করি। আলাইহিম এখানে আছে দেখেন, আবার এখানে আছে, এই দুইটা ওয়ার্ডকে আমি যদি একবার গণনা করি, এরকম কোরআনে প্রায় প্রত্যেকটা ওয়ার্ড মানে প্রতিটা আয়াতে বা সব জায়গায় আমরা এরকম এমন ওয়ার্ড পাবো যেগুলো কোরআনে বারবার ব্যবহার হয়েছে। সে বারবার আসা ওয়ার্ডগুলোকে যদি আমরা বাদ দেই, তাহলে কোরআনের শব্দ হচ্ছে মাত্র 5,000টা। 5,000 শব্দ মাত্র আমাদের শিখলেই হবে। এখন এই 5,000 শব্দের মধ্যে আবার অনেক শব্দ আছে যেগুলো আপনারা জানেন অলরেডি। যেমন মনে করেন যে এখানে রহমান, রহিম, আল্লাহ, রব, হ্যাঁ, তারপর হচ্ছে মালিক, আমরা বলি যে তুমি এই জমির মালিক, হ্যাঁ। তারপর হচ্ছে দিন, অর্থ ধর্ম, বলে যে দিনদারি নাই বা তাহলে এই যে সূরা ফাতিহার মধ্যে দেখলাম আমরা অনেক শব্দ আমাদের শেখা আছে। তাহলে ওই শব্দগুলো যদি আমরা বাদ দিই তাহলে প্রায় 1,000 থেকে 1,500 শব্দ আমাদের শেখা লাগবে না। তার মানে আমাদের মনে রাখার মতো শব্দ বা আমাদেরকে শিখতে হবে মূলত 3 থেকে 3,500 শব্দ শিখতে হবে, বাকিগুলো অলরেডি আমাদের জানা আছে। তাহলে মাত্র এই 3,000 শব্দ, 3 থেকে 3,500 শব্দ শিখলে কিন্তু আমরা সম্পূর্ণ কোরআনটা বুঝতে পারছি। আমরা যদি যারা আইএলটিএস করেছেন বা আমরা যারা বিদেশ গিয়েছি তারা দেখেছি যে বিদেশ যাওয়ার জন্যে, বিদেশে পড়াশোনা করার জন্যে তার থেকে বেশি শব্দ শিখতে হয়। মাত্র 3,500 ওয়ার্ড না, আরো অনেক বেশি শব্দ শিখতে হয় আইএলটিএস করার জন্য, আইএলটিএস এ ভালো স্কোর করার জন্য। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহ তাআলার ভাষা শিখতে চাই, আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে এগুলো বুঝতে চাই, সেজন্য আরো বেশি শব্দ বা 3,500 শব্দ শেখার যে চেষ্টা বা যে প্ল্যান, এটা আমরা করতে পারি। এটা খুব বেশি কঠিন না, মানে বিদেশ যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য বা হচ্ছে লন্ডন বা ইউরোপের কোনো দেশে যাওয়ার জন্য যদি আমরা 3,500-এর বেশি ইংরেজি শব্দ শিখতে পারি, তাহলে কোরআন বোঝার জন্য 3,500 শব্দ শেখাটা এটা খুব বেশি কষ্টের কাজ হবে বলে বিশ্বাস করি না আমরা। আচ্ছা, এখন এটা কি 1-2 দিনে শিখতে হবে? উত্তর হলো না। আমরা যদি চেষ্টা করি, আমরা একটু পরে দেখাবো আরো অনেকগুলো মানে শব্দ আরো কমিয়ে দেব, শব্দ আরো অনেক কমে যাবে, সেটাও দেখাবো ইনশাল্লাহ ধীরে ধীরে। কিন্তু তার আগে এই কথাটা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই 3,500 শব্দ শেখা আজকেই শিখে ফেলতে হবে বা 6 মাসের মধ্যে শিখতে হবে এরকম টার্গেট না আমাদের। সেটা আমরা ভাগ করে দেব যে কিভাবে কতটুকুর মধ্যে কতটুকু শিখতে হবে। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই মনে মনে একটা নিয়ত করতে পারি যে, হে আল্লাহ, মারা যাওয়ার আগে অন্তত কোরআনের সবগুলো শব্দ যাতে আমি শিখতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দাও। অথবা অন্যভাবে বললে যে এই শব্দগুলো শিখলে তারপরে তুমি আমাকে মৃত্যু দিও, এর আগ পর্যন্ত আমাকে হায়াত দাও, নেক হায়াত দাও। আবার অন্যের জন্য কষ্টকর হায়াত না, নেক হায়াত দাও, যে হায়াতের মাধ্যমে আমি এই শব্দগুলো শিখে ফেলতে পারি। এটা ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করতে পারি, মনে মনে দোয়া করে ফেলি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড একবার একবার করে শিখি তাহলে হচ্ছে, মনে করেন আল্লাহ অনেকবার আছে, যদি অনেকবার না শিখে শুধু একবার শিখি তাহলে হচ্ছে আমাদের 5,000 শব্দ শিখতে হবে, বা পরিচিত শব্দ বাদ দিলে 3,500 শব্দ শিখতে হবে। কিন্তু এখন আমরা আরো কিছু পদ্ধতি দেখবো যেখানে ওই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা যখন শিখবো, যেটা আমাদের কোর্সে ফলো করা হয়, ওই পদ্ধতিগুলো আমরা যখন শিখবো তখন আমরা দেখবো যে আরো কম শব্দ শিখে আমরা কোরআনের ভাষাটা শিখতে পারবো। এটার একটা উদাহরণ দেই, মনে করেন সূরা ফাতিহার মধ্যে একটা শব্দ, একেবারে প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। এই শব্দটা কোরআনের নানা ভাবে এসেছে। মানে এখানে মূল অক্ষর কি আলহামদু শব্দের মধ্যে? হা মিম দাল। এই হা মিম দাল দিয়ে কোরআনে আরো অনেকগুলো শব্দ এসেছে এবং কাছাকাছির অর্থ। ঠিক আছে, যেমন রব, এই রা বা বা, এখানে 3টা অক্ষর রা বা বা, র বা বা, এই র বা বা দিয়ে আরো অনেকগুলো শব্দ ঘটিত হয়েছে, সবগুলোই হচ্ছে প্রায় কাছাকাছি শব্দ। যেমন মনে করেন রহমান, বা এখানে রাহিম, রেহেম, রাহামিম, এটা দিয়ে আরো অনেকগুলো শব্দ আছে কোরআনে।
এই সবগুলোই খুব কাছাকাছি অর্থ। আমি আলহামদুটার উদাহরণ দেই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো আমরা। এই হা মিম দাল দিয়ে এখানে প্রথম শব্দটা হচ্ছে হামদ। এখানে হা মিম দালই আছে। এখানে দেখেন দ্বিতীয় যে অক্ষরটা আছে, দ্বিতীয় যে শব্দটা আছে, হা মিম দালের অতিরিক্ত কি আছে একটু জানান তো। দ্বিতীয় শব্দে 3 নম্বর শব্দে কি আছে, 4 নম্বর শব্দে কি আছে অতিরিক্ত, 5 নম্বর শব্দে কি আছে, 6 নম্বর শব্দে কি আছে, 7 নম্বর শব্দে কি আছে, একটু খুঁজে বের করেন তো, যে এখানে হা মিম দালের অতিরিক্ত কি কি আছে। একটু জানান আমাকে। এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু হা মিম দাল আছে। তাহলে 1 নম্বরে হা মিম দালের অতিরিক্ত কিছু নাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে একটা ইয়া। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে একটু লিখে জানান, 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে মিম, এবং মিমটা আছে শুধু, এখানে ডবল মিম আছে, তাহলে 3 নম্বরে আছে হচ্ছে মিম। আচ্ছা, 4 নম্বরে কি আছে বলেন তো অতিরিক্ত? 4 নম্বরে, 4 নম্বরে আছে শুরুতে মিম আছে, তারপরে এই মিমের পরে একটা ওয়াও আছে। মিম এবং ওয়াও, এই দুইটা জিনিস আছে। 5 নম্বরে কি আছে অতিরিক্ত? লিখে জানান তো 5 নম্বরে। হ্যাঁ, ঠিক আছে। 5 নম্বরে আমাদের আছে অতিরিক্ত আলিফ। 6 নম্বরে আলিফটা হচ্ছে শুরুতে। 6 নম্বরে কি আছে অতিরিক্ত? 6 নম্বরে অতিরিক্ত, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, 6 নম্বরে অতিরিক্ত আছে আলিফ, এবং এই আলিফটা হচ্ছে মাঝখানে। 7 নম্বরে কি আছে অতিরিক্ত বলেন তো? 7 নম্বরে আছে অতিরিক্ত ইয়া। ঠিক আছে, কিন্তু এই ইয়াটা, এখানেও ইয়া আছে, এখানেও ইয়া আছে, কিন্তু এই ইয়াটা হচ্ছে শুরুতে, ইয়াটা হচ্ছে মাঝখানে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে এই মি এই হা মিম দাল দিয়ে কোরআনে কতগুলো ওয়ার্ড তৈরি হলো? 7টা ওয়ার্ড তৈরি হলো, এবং 7টার অর্থ কিন্তু খুব কাছাকাছি। যেমন হামদ প্রশংসা, হামিদ প্রশংসিত, মোহাম্মদ এটাও প্রশংসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝায়। মাহমুদ প্রশংসিত, আহমদ এটা আহমদ নাম বোঝায়, এটাও প্রশংসার কাছাকাছি। হামিদ প্রশংসাকারী, ইউহমাদু এটা হচ্ছে ক্রিয়াপদ, আহ প্রশংসা করা বা সে প্রশংসা করে বা করবে। এবং এটার সূরা নাম্বার, শব্দ আয়াত নাম্বার, শব্দ নাম্বার, কত নাম্বার আয়াতের কত নাম্বার, এটা হচ্ছে সূরা নাম্বার, এটা হচ্ছে আয়াত নাম্বার, এটা হচ্ছে শব্দ নাম্বার, এবং কতবার আসছে সেটাও আমরা দিলাম। তাহলে যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডকে একটা একটা করে ধরি, মনে করেন যদি আমি ধরি যে হামদ 43 বার আসছে, এটা 17বার আসছে, 4 বার আসছে, একবার আসছে, একবার আসছে, পুরাটা যদি আমি যোগ করি, এই এই যতবার যতবার আসছে প্রত্যেকটা যদি আমি যোগ করি, তাহলে কয়টা হয় দেখেন? 3, 7, 10, 14, 15, 16, 17, 18, 18, 8, হাতে 1, 5, 6, তাহলে 68 বার। মানে যদি আমি প্রত্যেকটাকে যতবার আসছে ততবার হিসাব করি এখানে, তাহলে শব্দটা হচ্ছে 68। এইভাবে যদি আমি হিসাব করি, মানে 43টাকে 43 ধরি, 17টাকে 17 বার ধরি, 4টাকে 4 ধরি, তাহলে কোরআনে শব্দ শব্দ হচ্ছে 77,000। আর আমি যদি এইভাবে হিসাব না করে 43 বার যেটা আসছে সেটাকেও যদি একবার ধরি, 17বার যেটা আসছে সেটাকেও যদি একবার ধরি, 4 বার যেটা আসছে, মোহাম্মদ 4 বার আসছে, এটাকেও যদি আমি একবার ধরি, বাকিগুলোকে যদি আমি একবার একবার করে ধরি, তাহলে এই হা মিম দিয়ে, মানে তাহলে শব্দ হলো এখানে কয়টা? এই এখানে শব্দ হলো তখন 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তাহলে শব্দ হচ্ছে 7টা। এই 7টার হিসাব হচ্ছে, এই 7টার হিসাব হচ্ছে 5,000 শব্দ। আচ্ছা, যদি এই সবগুলো যেহেতু হামিম দিয়ে আসছে, এই যে সবগুলো শব্দ যেহেতু হামিম দিয়ে আসছে, প্রত্যেকটাকে যদি আমি মাত্র একবার ধরি, তাহলে শব্দ আরো কম। তাহলে শব্দ হচ্ছে মাত্র 17,25টা শব্দ। মানে এইখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা যেহেতু হামিম দিয়ে আসছে, এবং অর্থ যেহেতু কাছাকাছি, তো ফলে প্রত্যেকটাকে যদি আমি একটা করে ধরি, এইভাবে যদি আমি হিসাব করি, তাহলে কোরআনের শব্দ হচ্ছে 1725টা। আর যদি
এখানে 43 বারটাকে 43 বার ধরি, 17টাকে যদি 17 বার ধরি, তাহলে শব্দ হচ্ছে 77,000। আর যদি আমি 43 বারটাকে একবার ধরি, 17টাকে একবার ধরি, 4 বারটাকে একবার ধরি, তাহলে শব্দ হচ্ছে 5,000। তাহলে আমরা বুঝতে পারলাম শব্দ মূলত খুবই কম। তারপরেও আমি এই মধ্যপন্থা অবলম্বন করছি, 1700 ধরলাম না, 5,000ই ধরলাম। মনে করলাম যে আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া দুইটার মধ্যে তো একটু পার্থক্য আছে, আহমাদ, হামিদ, ইউহমাদ, এগুলো তো একটু পার্থক্য আছে, তো ফলে এগুলো একসাথে ধরলে তো আমি বুঝবো না, বা অর্থেরও একটু পার্থক্য আছে। তো ফলে এগুলো সবগুলোকে আপনি যদি একটা বলেন তাহলে হবে না। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আমাদের শব্দ শিখতে হবে মূলত 5,000। এটার মধ্যে অনেক শব্দই আমরা জানি, সেই হিসেবে আমরা 3 থেকে 3,500 শব্দ শিখতে হবে। এখন এই 3 থেকে 3,500 শব্দকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, মনে করেন 3,500 শব্দ আমরা শিখতে হবে, 10 দিয়ে ভাগ দিলে আমাদের 350 দিন সময় লাগে। 350 দিন সময়ের মধ্যে আমরা যদি 10টা করে শব্দ শিখি, ইনশাল্লাহ আগামী 365 দিনের আগে, 10 দিন ধরলেন আপনি, 10 বা 15 দিন ধরলেন যে আপনি ছুটি কাটালেন, আর 350 দিনের মধ্যে ইনশাল্লাহ কোরআনের সম্পূর্ণ সবগুলো শব্দ আমাদের শেখা হয়ে যাবে। ঠিক আছে? তো এই হিসেবেও আমরা বলতে পারি যে কোরআনের ভাষাটা, যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম যে কোরআনের ভাষা কঠিন কিনা, তো এই একটা যৌক্তিক কারণেও আমরা দেখাতে পারি যে কোরআনের ভাষাটা আসলে কঠিন না। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরো কয়েকটা কারণ দেখাবো যে আরবি ভাষাটা যে আসলে কঠিন না, তার আরো কয়েকটা কারণ দেখাই। এরপরে যে বিষয়টা নিয়ে বলছে সেটা হচ্ছে, মনে করেন শব্দ শেখা আহ, থেকে শুরু করে বা আল্লাহর কথা তো আমরা বিশ্বাস করলাম, বা যৌক্তিকভাবে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কোরআনের ভাষাটা সহজ। কেন? কারণ শব্দ কম, গ্রামারও অনেক কম, সেটা একটু পরে আমরা দেখব। আর হচ্ছে, যদি এই সবকিছু বাদ দিয়েও যদি আমরা মনে করি না আমার কোনো শব্দ শেখা হচ্ছে না, গ্রামার শেখা হচ্ছে না, আমার কোনো কিছুই শেখা হচ্ছে না, তারপরও যদি এই কোরআনের ভাষার যে কোর্সটা আমরা আগামী 19 দিন, আজকের দিন সহ 20 দিন আমরা যে পরিচালনা করব, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা গ্রামার হবে শব্দ কোরআন থেকে। সবকিছু আমাদের কোরআন থেকে উদাহরণ আসবে। তাহলে এই কোরআনের উদাহরণগুলো পড়লে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির 2,910 নম্বর হাদিসে বলেছেন যে যে একটা হরফ পাঠ করবে তার জন্য সওয়াব রয়েছে। তাহলে যে হরফ পাঠ করবে, যে হরফ শুনবে, আর কিছু না হোক, অন্তত আমরা এই ক্লাসে যুক্ত থাকলে, লাইভ ক্লাসে যুক্ত থাকলে, রেকর্ড ক্লাসগুলো শুনলে, আর কিছু না হোক, অন্তত আমরা প্রতিটা অক্ষরের জন্য, প্রতিটা অক্ষর, এবং অক্ষর বলতে এটা না যেমন এখানে মান আছে, মান বলতে পুরোটা পড়লে 10 নেকি বা একটু সওয়াব পাবো, সেটা না। মিমের জন্য সওয়াব পাবো, নুনের জন্য সওয়াব পাবো। তাহলে এই যে আমরা বারবার কোরআনের শব্দগুলো পড়ছি, সেগুলোর জন্য ইনশাল্লাহ আমরা সওয়াব পাবো। এখন পরবর্তী আলোচনা যেটা, সেটা হচ্ছে, এটা আরবি ভাষা বলেন বা পৃথিবীর চাইনিজ ভাষা বলেন, জাপানিজ ভাষা বলেন, যেই ভাষা বলেন, টার্কিশ ভাষা, যেহেতু আমি বেশ কয়েকটা ভাষা শিখতে হয়েছে, আহ, উম, তো ফলে এই জিনিসটা আমার কাছে উপলব্ধি হয়েছে, এবং আপনার গবেষণায়ও দেখা গেছে যে ভাষা শেখার জন্যে মেধাবী হওয়ার প্রয়োজন নাই। ভাষা শেখা, অনেক সময় আমরা বলি, যেমন আমাদের কাছে প্রায় সময় ফোন করে যে ভাই আমার বয়স অনেক হয়ে গেছে, আমি সরকারি চাকরি করতাম, এখন রিটায়ার্ড করেছি, বা আমি নারী, বয়স্কা নারী, অথবা আমি এই উম, মানে বয়স হয়ে গেছে, কিছু মনে থাকে না, এই ধরনের অনেকে বলেন যে ভাষা শেখা, আমাদের দ্বারা ভাষা শেখা সম্ভব হবে না, হবে কিনা। বিষয় হচ্ছে, ভাষা শেখার জন্য আসলে কখনোই মেধার দরকার হয় না, যেটা আপনারা সহজে বুঝতে পারবেন এই এক্সারসাইজ বা হচ্ছে ব্যায়ামের মাধ্যমে। যে ব্যায়াম জিনিসটার জন্য মেধার দরকার হয় না। একজন লোক তিনি যত কম মেধাবী হন অথবা যত বেশি মেধাবী হন না কেন, তিনি যদি নিয়মিত ব্যায়াম করেন, তাহলে উনার শরীরে রোগবালাই কম হবে। এই রোগবালাই কম হওয়ার জন্য, মানে একজন লোক সুস্থ থাকার জন্যে, সবল থাকার জন্যে মেধাবী হওয়ার দরকার হয় না, ব্যায়াম করার দরকার হয়। ঠিক আছে? ভাষা শেখাটাও হচ্ছে হুবহু এরকম। এটা শেখার জন্য বা ভাষা জানার জন্য খুব বেশি মেধাবী হওয়ার দরকার হয় না মোটেও। ভাষা শেখার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সময়। সময় দিলে, ব্যায়াম করলে যেমন মেধাহীন মেধাবী সবাই আহ, একটা ভাষা শিখতে, মানে শরীরটা সুস্থ রাখে। বয়স কোনো বিষয় না, যে কোনো বয়সের যদি ব্যায়াম করে তাহলে তিনি যেমন সুস্থ থাকেন, একই রকম
ভাষা শেখার জন্য যদি কেউ সময় দেন, ওনার মেধার দরকার হয় না। ব্যাপারটা আরো প্রমাণ, হয়তো অনেকে ব্যাপারটা বলবেন যে আমি অতিরঞ্জ করছি। তাহলে আমাকে একটু উদাহরণ দিয়ে বলেন তো, কেউ যদি মানে কেউ যদি এই কথাটা বিশ্বাস না করেন, আমাকে একটা দেখাতে পারবেন পৃথিবীর কোনো বোকা লোক যে বোকা হওয়ার জন্য সে তার একটা ভাষা কমপক্ষে তিনি পারেন না? পৃথিবীতে এমন কোনো বোকা লোক আছে যে শুধু বোকা হওয়ার কারণে, বোবা হওয়ার কারণে না, বোবা আর বোকা ভিন্ন জিনিস, শুধু বোকা হওয়ার কারণে তিনি কোনো ভাষাই শিখতে পারেন নাই, অন্তত একটা ভাষাও শিখতে পারেন নাই, এমন কোনো লোক কি আছে পৃথিবীতে? একটু লিখে জানান তো। তার মানে বোকা হওয়ার কারণে কেউ একটা ভাষা শিখতে অপারগ, এরকম হয় না। দরকার হয় শুধু সময়। সময় যদি দিতে পারে কেউ, তাহলে যে কেউ একটা ভাষা শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আর আমরা এর পরেও নানাভাবে দেখাবো আপনাদেরকে যে কিভাবে ভাষাটা আসলে ব্যায়ামের মতোই একটা জিনিস। এই জিনিসটা আমরা এরপরে আরো নানা আলোচনায় পরের ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার আসি আমাদের এই কোর্সের মূল আলোচনায় বা মূল কথায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা যে আজকে যে জার্নিটা শুরু করছি আল্লাহ তাআলার ভাষা শেখার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। প্রথমেই আমরা তাবলিগে গেলে বা হচ্ছে যে কোনো জায়গায়, বুখারী শরীফের শুরুতেই একটা হাদিস আছে, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা যে কাজটা করছি, শুরু করছি আজকে, এই কাজটার ফলাফল হবে আমরা কতটা প্রতিজ্ঞাবদ্ধ। বিল্ডিং করার আগে কি করতে হয়? প্ল্যান করতে হয় বা ডিজাইন করতে হয়। তো আমরা আমাদের জীবনের বা হচ্ছে আমাদের সময়ের একটা ডিজাইন করতে যাচ্ছি, বা হচ্ছে আমরা আহ, আজকে আমরা একটা নিয়ত করতে চাচ্ছি। যে কোনো কাজের জন্য নিয়ত বা প্রতিজ্ঞা দরকার হয়, সেটা ইসলামী কাজ হোক, অ ইসলামী বা যেটাকে আমরা ইসলামী মনে করি না সেই কাজে হোক, সব কাজের জন্য একটা প্ল্যান থাকা দরকার। তো সেই প্ল্যান বা সেই নিয়তটা হচ্ছে এখন আমাদের করতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আজকে যে নিয়তটা আমরা করব, এটা খাতায় লিখে রাখবো। নিয়তটা কি? সেটা হচ্ছে, একটু আগে আমরা দেখলাম ভাষা শেখার জন্য খুব বেশি মেধাবী হওয়ার দরকার নাই, ভাষা শেখার দরকার হচ্ছে সময়। তাহলে সময়টা যেটা দরকার, সেই জিনিসটা আমাদের ভাই বোন এখন যারা আছেন তারা একটু আহ আপনারা জানান আমাদেরকে লিখে। এবং যেটা জানাবেন এটা লিখে জানাতে পারেন, না লিখেও জানাতে পারেন। আপনাদের খাতা বা বইয়ে, যে বইটা আপনারা সংগ্রহ করেছেন, আপনাদের কাছে যদি থাকে, বইয়ের উপরে এক জায়গায় একটু আপনারা লিখে রাখেন যে আরবি ভাষা শেখার জন্য কতক্ষণ সময় প্রতিদিন আপনি দিতে চান। এই নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। তো একটু সবাই আহ এইটা আল্লাহকে সাক্ষী রেখে এই এই নিয়তটা আমরা করে ফেলি। কেউ যদি নাও লিখি এখানে কোনো সমস্যা নাই, তবে সবাই লেখার চেষ্টা করি। আমি দেখি কয়জন লিখেছেন টোটাল। আমাদের সাথে যুক্ত আছেন এখন 156 জন। তো তার মধ্যে কয়জন লিখছেন সেটা একটু খেয়াল করছি, যে সবাই আশা করি লিখছেন কিনা। যদি নাও লিখেন কোনো সমস্যা নাই, তবে খাতায় বা কোথাও লিখে রাখেন যে আপনি প্রতিদিন ভাষা শেখার জন্য কতটুকু সময় দেবেন। যতটুকু সময় দেবেন তত দ্রুত ভাষা শিখবেন। যদি আপনি 1 ঘন্টা দেন, তাহলে আপনি যত সময় মনে করেন, যদি 1 ঘন্টা করে দেন, তাহলে যদি আপনি 1 বছরে ভাষা শেখেন, যদি 2 ঘন্টা করে দেন, তাহলে আপনি 6 মাসে ভাষাটা শিখতে পারবেন। এটা একটা এক্সাম্পল দিলাম। একটু পরে আমরা দেখাবো যে নর্মালি ভাষা শেখার জন্য কয় ঘন্টা সময় দিতে হয় বা কি। কিন্তু একটু এই জিনিসটা আমরা সবার কাছ থেকে জানছি যে ভাষা শেখার জন্য আপনি কতক্ষণ সময় দিতে চান। এই জিনিসটা একটু দয়া করে সবাই আমাদেরকে লিখে দেন, যে প্রতিদিন কত মিনিট সময় দিতে। এই জিনিসটা এমন ভাবে চিন্তা ভাবনা করে দেবেন, মানে শুধুমাত্র মনে হলো দিয়ে দেব এটা না, চিন্তা ভাবনা করে আপনার রেগুলার যে রুটিন আছে সেই রুটিনের সাথে মিলিয়ে একটু চিন্তা ভাবনা করে আপনারা লিখেন। আল্লাহর কাছে ওয়াদা করেন। আর ওয়াদা করলে আল্লাহ তাআলা কাজটা সহজ করে দেবে। আমরা যখন কোনো কিছু ওয়াদা করি, কোনো কিছু যখন আমরা প্রতিজ্ঞা করি, তখন আমাদের ব্রেইন আমাদের শরীরকে সেজন্য প্রস্তুত করে। আমি যদি এখন বলি যে আমি 1 ঘন্টা সময় দেব, বা 2 ঘন্টা সময় দেব, বা 3 ঘন্টা সময় দেব, তখন আমাদের ব্রেইন বলবে যে তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছো তুমি আরবি ভাষা শেখার জন্য 3 ঘন্টা সময় দেবা, তাহলে তোমার পুরো শরীরকে আমি এমন ভাবে প্রস্তুত করব যাতে তুমি অন্য কাজগুলো 3 ঘন্টা, মানে 3 ঘন্টা সময় তুমি যাতে দিতে পারো। এটা যখন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব, দৃঢ়ভাবে
হবে যখন আমরা এটাকে প্রতিজ্ঞা করব, নিয়ত করব। নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। এটা সায়েন্সে বলেন, বিজ্ঞান বলেন, ধর্ম বলেন, প্ল্যানিং বা বিজ্ঞান, প্ল্যানিং বা নিয়ত এটা খুব গুরুত্বপূর্ণ। তো যখন আমরা প্ল্যান করব বা নিয়ত করব তখন আমাদের শরীরটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করে দেবেন যাতে করে আমরা ওই পরিমাণ সময় দিতে পারি। তো এই জন্য সবাই চিন্তা ভাবনা করে একটু টাইমটা দেন। এখন পর্যন্ত আমাদের মাত্র 62 জন লিখেছেন, যদিও আমাদের এখানে যুক্ত আছেন 157 জন, কিন্তু লিখেছেন মাত্র 162 জন। দয়া করে অন্য সবাই একটু লিখবেন যে কতক্ষণ সময় দিতে রাজি আছে। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পুরো কোর্সের এই এই যে সেশনটা, মানে এখন যে আমি 5-10 মিনিটের যে এই কথাগুলো বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করব আমরা। এবং ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। শব্দ বলেন, কৌশল বলেন, নিয়ম বলেন, গ্রামার বলেন, এগুলো হলো সবগুলো সেকেন্ডারি। এগুলো সবগুলো হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। সময় দেবো তো ভাষা শিখবো, সময় দেবো না ভাষা শিখবো না। এ হলো সহজ হিসাব। আচ্ছা, ওকে। মোটামুটি 100 জনের কাছাকাছি লিখেছেন, তবে আমরা চাইবো যে 106 জন লিখেছেন এখন পর, 6 জন না পুরোপুরি, হ্যাঁ 106 জন লিখেছেন। আমরা চাইবো যে সবাই লিখতে, আপনারা একটু লিখে জানান যে কতজন মানে সবাই কি পরিমাণ সময় দিতে রাজি আছেন। এটা একটু সবাই জানান। আমি নাম পড়ে শোনাচ্ছি না, এটা আল্লাহ দেখছেন। আল্লাহ এবং আপনি, আপনি এবং আল্লাহর মাঝে এই সময়টা ওয়াদাটা থাকলো। শুধু এখানে লেখা না, পাশাপাশি আপনি আপনার খাতায় বা বইতে একটু লিখে রাখেন, আহ, যেটা আপনাকে মনে করিয়ে দেবে প্রতিদিন যে আপনি আসলে কয় ঘন্টা সময় দিতে চাচ্ছেন। ওকে, এবার আমরা পরের আলোচনায় যাই। সেটা হচ্ছে কত ঘন্টা আসলে আমাদের দেয়া দরকার। এটা একটু বোঝা দরকার। অনেকে 30 মিনিট লিখেছেন, 20 মিনিট লিখেছেন, অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা লিখেছেন। ব্যাপারটা আমি একটু সহজে বলি যে কতক্ষণ আমাদের আসলে সময় দেওয়া দরকার। গবেষণায় দেখা গেছে যে আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিখতে পারবেন যদি আপনি 1000 ঘন্টা সময় দেন। 1000 ঘন্টা সময় দিলে, মনে করেন আপনি যদি 1000 ঘন্টার কোনো ভাষার 1000 ঘন্টা সচেতন ভাবে কোনো ভাষার 1000 ঘন্টা ভিডিও দেখেন, তাহলে আপনি ওই ভাষাটা শিখতে পারবেন। ঠিক আছে? তাহলে 1000 ঘন্টা জিনিসটা বোঝা একটু জটিল। মানে 1000 ঘন্টা জিনিসটা বললে মাথায় আসলে আসে না যে 1000 ঘন্টা মানে কয়দিন। 1000 ঘন্টা মানে যদি আমরা প্রতিদিন 12 ঘন্টা করে সময় দিই তাহলে 3 মাস, যদি 6 ঘন্টা সময় দেই তাহলে 6 মাস, যদি 3 ঘন্টা সময় দেই তাহলে 1 বছর, যদি 1 ঘন্টা করে সময় দেই তাহলে 3 বছর সময় লাগবে। দেখেন, যারা আমরা 1 ঘন্টা লিখেছি তাদের এটা মাথায় রাখা দরকার। যদি 1 ঘন্টা সময় দেই তাহলে আমাদের 3 বছর ভাষা শেখার জন্য সময় দিতে হবে। যদি 30 মিনিট করে সময় দেয় তাহলে 6 বছর দিতে হবে। তাহলে যারা 30 মিনিট লিখেছে এবং 20 মিনিট লিখেছে তারা এখান থেকে একটা আন্দাজ করতে পারবেন যে একটা ভাষা শেখার জন্য কি পরিমাণ সময় দিতে হয়। এটা হচ্ছে রিয়াল সময়। এখন বিষয় হচ্ছে এটা যে কোনো ভাষা শেখার জন্য এই পরিমাণ সময় দিতে হয়, এটাতে কোনো ফাঁকি ঝুঁকি নাই। এখন বিষয় হচ্ছে কিছু কৌশল অবলম্বন করলে সময়টা আরেকটু কমে। যেমন মনে করেন যে আমি যদি আরবি ভাষা টোটাল আরবিটা না শিখি, আমি যদি শুধুমাত্র পুরো আরবি ভাষাটা না শিখি, আমি যদি এইখান দিয়ে বরাবর কোরআনে যে শব্দগুলো আছে এবং হাদিসে যে শব্দগুলো আছে, শুধু এগুলো যদি আমি শিখি, শুধু এগুলো যদি আমি শিখি, তাহলে আমার পুরো আরবি ভাষাটা শেখার দরকার হবে না, কম সময় লাগবে। তাহলে আমাদের সময় অনেক কমে যাবে। যেমন আমাদের 1000 ঘন্টা লাগে, তো সে জায়গায় কোরআন শেখার জন্য আমরা ধারণা করি যে অ্যাক্টিভ ভাবে, প্যাসিভ ভাবে না। যেমন এখন আমরা হয়তো আছি, আমি কথা বলছি, আপনার হয়তো চা খাচ্ছেন। তো এইভাবে এটা হচ্ছে প্যাসিভ সময় দেওয়া। মানে আমি অ্যাক্টিভ, আপনার প্যাসিভ, এরকম সময় দিলে হবে না। যেই সময় আপনি নিজে পড়ছেন, বাসায় পড়ছেন, হোমওয়ার্ক করছেন, ওইটা হচ্ছে অ্যাক্টিভ সময়। এরকম অ্যাক্টিভ সময় যদি কেউ 200 ঘন্টা দেয় বা 200 ঘন্টার কাছাকাছি সময় দেয়, তাহলে আমাদের ধারণা যে তিনি কোরআনের ভাষাটা বুঝতে পারবেন সম্পূর্ণভাবে। এটা হচ্ছে আমরা যে টেকনিকগুলো ফলো করব সেই টেকনিকগুলো অবলম্বন করলে সময় কিছু কমে। কিন্তু জেনারেলি পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য 1000 ঘন্টা সময় দিতে হয়। তাহলে যারা 30 মিনিট দিতে যাচ্ছেন তারা কত দিনে শিখতে পারবেন এই বিষয়টা হচ্ছে অনুমান করতে পারবেন এখান থেকে। বা যারা 1 ঘন্টা সময় দিচ্ছেন তারা কত বছরে শিখতে পারবেন সেটা অনুমান করতে পারছেন। সেই হিসাবে হচ্ছে আমাদের প্রস্তুতিটা থাকা দরকার। এখন আসেন আমাদের টেকনিকটা আসলে কি, আমরা যে টেকনিকটা করব সেটা কি। সেটা হচ্ছে, যেমন আমরা কোরআনের সকল, মানে আরবি ভাষার সকল শব্দ শিখবো না, আমরা শুধুমাত্র কোরআনে আসা শব্দগুলো, হাদিসে আসা শব্দগুলো শিখবো। আমরা মনে করেন একটা শব্দ কোরআনে আসছে 2000 বার, আরেকটা শব্দ কোরআনে আসছে মাত্র 2 বার। তাহলে বুদ্ধিমানের কাজ কোনটা হবে?
সেটা হচ্ছে যে শব্দটা কোরআনে 2 বার আসছে সেটা আগে শেখা, না যে শব্দটা 2000 বার আসছে আগে সেটা শেখা? কোনটা বুদ্ধিমানের কাজ হবে আমাকে একটু জানান তো লিখে। যে শব্দটা 2000 বার আসছে সেটা শেখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আমরা মূলত এরকম আরো অনেক কৌশল অবলম্বন করে শিখবো, যেটা শিখলে, যেইভাবে শিখলে, আমাদের কৌশলগুলো ফলো করলে টাইম একটু আপনার কম লাগবে, কিন্তু টাইমটা দিতে হবে, টাইমের ব্যাপারে কোনো ছাড় নাই। হ্যাঁ, 1000 ঘন্টা হচ্ছে সবাই বলে, কিন্তু আমরা হচ্ছে টাইমটা একটু কমাতে পারবো, যেহেতু আমরা পুরো ভাষাটা শিখছি না। যদি পুরো ভাষাটা শিখতাম তাহলে আমাদের 1000 ঘন্টা সময় লাগবে। আমরা যেহেতু শুধু কোরআনের ভাষাটা শিখবো, শুধু কোরআন এবং হাদিস বোঝার জন্য আপাতত আমরা চেষ্টা করব, সেজন্য আমরা 200 ঘন্টায় এটাকে নামিয়ে আনতে পারবো। আর যদি মনে করেন কেউ না, আমি অনেক আরো বেশি পরিমাণে শিখতে চাই, আরবি ভাষা পুরাটা শিখতে চাই, তাহলে আপনার 1000 ঘন্টার মতো সময় দিতে হবে এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এখন আসি, এই ভাষা তো শিখবো আমরা, কিন্তু আরবি ভাষা বা কোরআনের ভাষা বা যে কোনো ভাষা, ভাষা শেখা মানে আসলে কি? এই জিনিসটা একটু আমাদের জানা দরকার, যে ভাষা শেখা মানেটা কি। ভাষা শেখা মানে হচ্ছে তিনটা জিনিস শেখা। একটা হচ্ছে শব্দ শেখা, একটা হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর শেখা। ক্রিয়াপদের রূপান্তর এগুলোকে ইংরেজিতে বলে টেন্স। মানে কি, মনে করেন করা একটা শব্দ, তো করা, এইটা শুধু করা শিখলে তো হয় না, শিখতে হয় সে করেছে, অথবা সে করবে, অথবা সে করছে। এই যে তিনটা ফর্ম শিখতে হয়, এগুলোকে বলে রূপান্তর। মানে একটা শব্দ, মনে করেন গো, এটা আহ হচ্ছে মনে করেন গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, তাহলে এটা তিনটা ফর্ম হলো। আরবি ভাষারও এরকম তিনটা ফর্ম, আরো বেশি ফর্ম আছে। তো এই যে একটা ক্রিয়াপদের, মনে করেন একটা শব্দ আমি যদি ইংরেজিতে শিখি, যে স্কুল বা মাদ্রাসা, তাহলে শুধু মাদ্রাসা শিখলেই হয় বা স্কুল শিখলেই হয়, বা বা মনে করেন আমি একটা শিখলাম অন, একটা শব্দ অর্থ হচ্ছে উপরে, তাহলে উপরে শিখলেই আমার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাত্র একটা শব্দ শিখলে হয়। কিন্তু আমি যদি গো শব্দটা শিখি, তাহলে কিন্তু আমার শুধু গো শিখলে হয় না, গো অর্থ যাওয়া, এটা শিখলে শুধু হবে না, আমার এইটার সাথে গো অ্যান্ড গন আরো তিনটা শব্দ শিখতে হয়। এইটাই হচ্ছে মূলত, এই যে ক্রিয়াপদগুলোর আরো অন্যান্য ফর্ম শিখতে হয়, এটা হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর। এই দুইটাই মূলত শব্দ, এই দুইটাই শব্দ। তাহলে শব্দ শিখতে হয়। শব্দ বলতে আমরা এখানে অক্রিয়াপদকে বোঝাচ্ছি, আর ক্রিয়াপদ বলতে গোটাকে বোঝাচ্ছি। এটা এটা রূপান্তরগুলো শিখতে হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রামার শিখতে হয়। গ্রামার জিনিসটাকে অনেক সময় আমরা এটা একটু বুঝি না। গ্রামার মানে হচ্ছে এই যে মনে করেন একটা বাক্য, বাংলা একটা বাক্য, তাহলে কোন জায়গায় কি বসবে, কোন জায়গায় আসলে বসবে, কোন জায়গায় মানে বসবে, কোন জায়গায় শেখা বসবে, কোন জায়গায় ভাষা বসবে, এই কোথায় কোনটা বসবে, বা এই পুরো শব্দগুলোকে একই সাথে সাজানো। যেমন এখানে একটা বাক্য আমি লিখলাম, অনেক বড় একটা বাক্য, এটা যে কোনো ওয়ার্ড যে কোনো জায়গায় এলোমেলো করে দিলে কিন্তু, এটাকে এখানে এটাকে এখানে এলোমেলো করে দিলে কিন্তু শব্দটার বাক্যটা হবে না। এইটাকে একটা সুন্দর সিস্টেমে একটার পর একটা বসাতে হয়েছে আমাকে। এই যে বসাতে হওয়ার যে সিস্টেম, এই জানাটাকে, এটাকে বলে গ্রামার। তাহলে গ্রামার মানে আহামরি কিছু না, মানে বিশাল কিছু না। এটা ইংরেজির ক্ষেত্রে বলেন, বাংলার ক্ষেত্রে বলেন, আরবির ক্ষেত্রে বলেন, চাইনিজ, জাপানিজের ক্ষেত্রে, সব জায়গায় একই কথা। গ্রামার মানে হচ্ছে কোন শব্দের আগে এবং কোন শব্দের পরে কোন শব্দ বসবে, বা কোন শব্দের পরে কোন শব্দ অর্থ করতে হবে, এই জিনিসটাকে বলা হচ্ছে গ্রামার। তাহলে মোটা দাগে আমরা দুটা জিনিস জানলাম। একটা হচ্ছে ভাষা শেখা মানেই হচ্ছে আমি একটা ভাষা শিখতে চাই। আমরা যখন এটা বলি, অনেকেই চায় অনেক ভাষা শিখতে, আমি ইংরেজি ভাষা শিখতে চাই, আমি আরবি ভাষা শিখতে চাই। এই কথার মানে কি? আমি আরবি ভাষা বা আমি ইংরেজি ভাষা শিখতে চাই, এর মানে হচ্ছে আমি ইংরেজি শব্দ শিখতে চাই। এর মানে হচ্ছে আমি ইংরেজি ক্রিয়াপদ যেগুলো আছে এগুলোর যে রূপান্তর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা শিখতে চাই। এর মানে হচ্ছে আমি ইংরেজি কোন শব্দ আগে কোন শব্দ পরে, এই জিনিসটা শিখতে চাই। তাহলে ভাষা শেখা মানে এই তিনটা জিনিস শেখা। আচ্ছা, এখন এই তিনটাকে আমরা মোটা দাগে দুই ভাগ করব, এগুলোকে বলবো শব্দ, আর এগুলোকে আমরা বলবো, এটাকে বলবো হচ্ছে গ্রামার। এখন এখানে হচ্ছে আমাদের কোর্সের আর প্রচলিত নিয়মের মৌলিক একটা পার্থক্য। সেটা হচ্ছে যে কোন জিনিসটা আমরা আসলে শিখবো, কোন জিনিসটা শিখবো আগে, শব্দ শিখবো না গ্রামার শিখবো? আমরা যখন, আমি কওমি এবং আলিয়া মাদ্রাসায় পড়েছি, তারপরে ইংরেজি ভাষা বাংলাদেশে শিখেছি, ইংরেজি থেকে বাংলা একটা বই অনুবাদ করেছি, রিক্লেমিং দ্য মস্ক। তারপরে হচ্ছে আহ আমরা আরবি এবং ইংরেজি উভয় ভাষা যখন শিখেছি স্কুল মাদ্রাসায়, মানে মাদ্রাসায় বলতে আমি তো স্কুলে পড়ি না, মাদ্রাসায় ইংরেজি এবং আরবি ভাষা যখন শিখেছি, তখন আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে এই গ্রামারটা আমরা অনেক সময়
আমরা গ্রামার শিখেছি। আর শব্দ শিখেছি আমরা অনেক কম সময়ে। শব্দ শিখি নাই বললেই হয়, আমাদেরকে কোনো শব্দ শেখানোর জন্য জোর দেওয়া হতো না। শব্দ শেখানোর জন্য আমাদেরকে শব্দ কিভাবে সহজে শেখা যায় এটা নিয়ে আমাদেরকে কোনো আহ বলা হতো না, বা হচ্ছে শব্দ শেখানোর জন্য আমাদের কোনো কৌশল অবলম্বন করা হতো না, কোনো সহজে শব্দ মনে রাখার উপায় নিয়ে আলোচনা করা হতো না। আমাদের শুধু সারাদিন যেটা আলোচনা করা হতো সেটা হচ্ছে, মনে করেন ইংরেজি ক্লাসে আমরা, যদি আমাদের ইংরেজি ক্লাস 40টা হতো তাহলে 40টা ক্লাসে আমাদের গ্রামার পড়ানো হতো। শব্দ কিভাবে, ইংরেজি শব্দ আমরা কিভাবে শিখতে চাই সেটা আমাদের পড়ানো হতো না। এখন আমরা একটা জিনিস জানতে চাই আসলে, যে কোন জিনিসটা আমাদেরকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। এই জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন এই যে এখানে গোলাপ ফুল, ফুলগুলো দেখছেন সাদা লাল, এই গোলাপ ফুলগুলো হচ্ছে শব্দ। এই গোলাপ ফুলগুলো হচ্ছে আমরা একটা মালা গাঁথতে চাই, একটা মালা গাঁথতে চাই। এই মালার এই যে সুতাগুলো দেখছেন, এই সুতাগুলো হচ্ছে একটা শব্দের সাথে, এই এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তাহলে এই শব্দের সাথে এই শব্দ, এই শব্দের সাথে এই শব্দ, এগুলো একের সাথে একের সম্পর্ক করতে পারে কিভাবে? এখন তো সবগুলো বিচ্ছিন্নভাবে আছে। বিচ্ছিন্নভাবে বলতে এখানেও সাজানো আছে কিন্তু মালা হিসাবে নাই মনে করেন। তো আমি যদি এখন একটা মালা গাঁথার সিদ্ধান্ত করি, তাহলে এগুলো হচ্ছে শব্দ। এটাকে শব্দ বলা যায় না, সুতাকে তো শব্দ বলতে পারি না, কারণ সুতা কি করে? একটা ফুলের সাথে একটা ফুলের সম্পর্ক করে। এই একটা ফুলের সাথে একটা ফুলের সম্পর্ক করা, এটাকে বলে গ্রামার। আর শব্দগুলো হচ্ছে ফুল। এখন আমাকে একটু জানান তো, এখানে অবশ্য আমি লিখে দিয়েছি, এটা আপনারা বিশ্বাস না হলেও হতে পারে যে কোন জিনিস বেশি লাগে কোন জিনিস কম লাগে, কিন্তু এটা না দেখেই আপনারা বলেন যে, মানে আপনাদের নিজেদের বিশ্বাস অনুযায়ী বলেন, আমি কি লিখেছি সেটা দেখার দরকার নাই বা ওইটা বিশ্বাস করার দরকার নাই। আহ, আপনারা নিজেরা একটু আমাকে লিখে জানান যে সুতা একটা ফুলের মালা গাঁথার জন্য কোনটা বেশি লাগে, ফুলটা নাকি সুতাটা? এবং কোনটা কত গ্রামের মতো লাগতে পারে বলে মনে করেন? বা কোনটা কত পার্সেন্ট লাগে? সুতা কত পার্সেন্ট লাগে, আর হচ্ছে কত গ্রাম লাগে, আর ফুল কত গ্রাম লাগে? এটা একটু আমাকে লিখে জানান তো দয়া করে। খুব কম ভাই বোন লিখছেন, এখন পর্যন্ত মাত্র 10 জন লিখেছেন। তার মানে কেউ কেউ হয়তো, এখন আমাদের 156 জন আছেন, তার মধ্যে কেউ কেউ হয়তো উম মাসাল্লাহ ঘুমিয়ে গেছে। আমাদের আরবি ক্লাসে বসার আগে আহ, সবাই লিখতে থাকেন, এবং একটু বলি, আহ, একটু আপনার চাটা নিয়ে বসবেন, আমি বসছি। চাটা নিয়ে বসলে একটু সুবিধা হচ্ছে যে কি, ঘুম একটু কম আসে। হ্যাঁ, এই সময়টা নর্মালি কারো কারো ঘুমের সময়, সেজন্য ঘুম চলে আসতে পারে, কিন্তু আমরা যদি চা নিয়ে বসি বা 1-2 কাপ চা খাই, তাহলে, আচ্ছা চা পান করি, তাহলে হচ্ছে আমাদের ঘুমটা আসবে না। লাল চা অবশ্যই, দুধ চা না, রং চাটা। আহ, এখন পর্যন্ত মাত্র 60 জন লিখেছেন যে ফুল, মোটামুটি অনেকেই লিখেছেন যে ফুলটা হচ্ছে আমাদের বেশি প্রয়োজন, এবং 5% অনেকে লিখেছেন যে সুতাটা লাগে। এই ভাষাটা হচ্ছে একই রকম। দেখেন আমরা তাহলে কি ভুলটা করতাম, সেটা হচ্ছে সারাক্ষণ আমরা সুতা এবং সুই গাঁথা নিয়ে কাজ করতাম, কিন্তু আমাদের কাছে কোনো গোলাপই ছিল না, আমাদের কাছে কোনো শব্দই ছিল না। আমাদেরকে কোনো শব্দ, গোলাপ সংগ্রহ করা, এই যে মাঠ আছে মনে করেন, এই মাঠ থেকে গোলাপ সংগ্রহ করার কোনো কাজই আমাদেরকে করা হতো না। আমাদেরকে যে সিস্টেমে আরবি পড়ানো হতো সেটা হচ্ছে ফুলের কোনো সন্ধানই নাই, সারাক্ষণ শুধু সুতা গাঁথা, সুতা কাটা, সুতা হচ্ছে গিট দেওয়া, শুধু সারাক্ষণ এটা শেখানো হতো যে কোন সুতার পরে কোন সুতা লাগবে, কিভাবে সুতাটা কাটতে হবে, গিট দিতে হবে, এগুলোই শুধু শেখানো হতো। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের এই সুতা কেটে এই পুরো বান্ডেল আমরা শেষ করে ফেলতাম, কিন্তু ফুলের মালা আর আমাদের ফুলের মালা আর আমাদের বানানো হতো না। একইভাবে আরেকটা উদাহরণ দেই আপনাদের, এটা পৃথিবীর যে কোনো, আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, 100টা উদাহরণ দিতে পারি, কিন্তু আমি বেশি দিব না, আমরা মাত্র 1-2টা দেব। মনে করেন আমরা শাক খাই, মানে খাবারের মধ্যে শাকটা খুব ভালো, সেজন্য শাকের উদাহরণ দিচ্ছি। আহ, যে শাকের উদাহরণটা, মনে করেন 1 কেজি শাক বা 4-5 বান্ডেল শাক আনলেন আপনি, কি পরিমাণ মশলা, মনে করেন রসুন বা পেঁয়াজ বা তেল বা লবণ, এখানে যদিও লবণ অনেকগুলো দেখাচ্ছে কিন্তু এত লবণ তো লাগে না,
আপনাদের কি ধারণা কোনটা বেশি লাগে, শাক বেশি লাগে? আমরা শাক হচ্ছে সবচেয়ে উপকারী খাবার, সেজন্য এটার উদাহরণটা দিচ্ছি। তো শাক বেশি লাগে, নাকি হচ্ছে এই যে উপাদান যেগুলো একটার সাথে একটাকে যুক্ত করার যে তেল, বা একটা শাকের সাথে একটা শাককে যুক্ত করার যে জিনিস, সেটা হচ্ছে তেল বা হচ্ছে লবণ স্বাদ করার জন্য, বা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো লাগে, কোনটা লাগে আপনাদের ধারণা? একটু লিখে জানান তো। হ্যাঁ, শাক হচ্ছে আমাদের বেশি লাগে। তাহলে এই শাকটা হচ্ছে আমাদের শব্দ, ভাষার শব্দ হচ্ছে এই শাক। আর এই যে উপাদান যেগুলো আমরা শাককে আহ মানে শাককে একটার সাথে একটাকে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করি, এগুলো হচ্ছে মূলত মশলা। তাহলে এগুলো অনেক কম লাগে। তাহলে এবার আসি যে আমরা একটা জিনিস মোটামুটি বুঝতে পারলাম যে আমরা শব্দ আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। মনে করেন 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা গ্রামারের জন্য সময় যদি দেই 20 মিনিট, তাহলে 40 মিনিট সময় আমাদের দেওয়া দরকার হচ্ছে শব্দের প্রতি। এবং শব্দগুলো কিভাবে সহজে শেখা যায়, শব্দগুলো কিভাবে সহজে মনে রাখা যায়, এগুলো নিয়েই হচ্ছে আমাদের চিন্তা ফিকির করা দরকার। এখন বিষয় হচ্ছে, আমাদের তো বললাম যে আমাদের টোটাল শব্দ শিখতে হবে 3,500 শব্দ থেকে 5,000 পর্যন্ত। কারো কারো কাছে পরিচিত শব্দ বেশি হলে শব্দ শিখতে হবে কম, আগের শব্দ জানা থাকলে শব্দ শিখতে হবে কম, আর যদি শব্দ কম জানা থাকে তাহলে বেশি। মোটা দাগে হচ্ছে 5,100 হচ্ছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন কারো হয়তো 3,000 শিখতে হবে, কারো 2,000 শিখতে হবে, কারণ অনেক ওয়ার্ডে তার ইতিমধ্যে জানা আছে। কারো আরো কম শিখতে হবে, কারো হয়তো 3,500। গড়ে ধরে নিলাম যে আমাদের 3,500 শব্দ শিখতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্সে, মানে আগামী 20 দিনের কোর্সে আমরা কতটা শব্দ শিখবো। আগামী 20 দিনে আমরা তো ক্রিয়াপদ কি অক্রিয়াপদ কি সেটা একটু আগেই জানলাম, ক্রিয়াপদ কি অক্রিয়াপদ কি। আমাদের ক্রিয়াপদ শিখতে হবে 200টা, এবং অক্রিয়াপদ শিখবো আমরা আগামী আহ 20 দিনে 400টা অক্রিয়াপদ শিখবো। তাহলে দেখতে অনেক কম শব্দ মনে হয়, 200 এবং 400 হচ্ছে সব 600 শব্দ, কিন্তু এই 600 শব্দ আসলে দেখতে কম মনে হলো, এগুলো হচ্ছে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। ব্যাপারটা আমি আরেকটু ভালো করে দেখাই। কোরআনে প্রথম 60টা শব্দ যেগুলো আমাদের বইয়ের একেবারে শুরুতে আছে, এই 60টা শব্দ কোরআনে আসছে 50%-এর বেশি। মানে একটা শব্দ বারবার 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 আসছে, আল্লাহ শব্দ, ফি শব্দ, মিন শব্দ, এগুলো বারবার, যেগুলো আমাদের বইয়ের একেবারে শুরুতে আছে, যে 60টা শব্দ, এগুলো আসছে 50%-এর থেকেও বেশি। আপনারা সূরা বাকারা বা সূরা ফাতিহা বা যে কোনো সূরা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আরো 260টা শব্দ, মানে প্রথম 60টা শব্দের পরে আরো 260টা শব্দ, এগুলো আসছে আরো 25%। তাহলে কত পার্সেন্ট হলো টোটাল? 75% শব্দ হলো। তাহলে 75% শব্দ, কোরআনের 75% শব্দ হলো কয়টা শব্দ? মাত্র 360টা শব্দ। 360টা শব্দ হচ্ছে কোরআনের 75% শব্দ। আমরা শিখবো কয়টা? 600টা শব্দ শিখবো। 600টা শব্দ হচ্ছে কোরআনের 85% শব্দ। 600টা শব্দ হচ্ছে, 600টা শব্দ শিখলে কোরআনে 85% শব্দ হবে। আর যে বাকি 15% সেগুলো আমরা লেভেল 2 এবং 3-তে শিখবো। এগুলো হচ্ছে বাকি 15%, সেগুলো হচ্ছে কোরআনে একবার একবার করে আসছে এবং দুইবার দুইবার করে আসছে। তাহলে যেই শব্দগুলো কোরআনে মাত্র একবার করে আসছে এবং মাত্র দুইবার করে আসছে, ওই শব্দগুলো আমরা এখন শিখবো না। আমরা এখন শিখবো যেগুলো কমপক্ষে লেভেল 1-এ আমরা যে শব্দগুলো শিখবো, এগুলো হচ্ছে কমপক্ষে 10 বারের বেশি আসা, কোরআনে কমপক্ষে 10 বারের বেশি যে শব্দগুলো আসছে সেগুলো আমরা শিখবো। এবং এই শব্দগুলো শিখলেই আমাদের লেভেল 1-এ আমরা 85% শব্দ, এই 600টা শব্দের মাধ্যমে আমরা 85 শব্দটা শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। ওকে। তা আমরা এই শব্দ নিয়ে, শব্দ কিভাবে শেখা যায় সেগুলো নিয়ে বিস্তারিত আমরা পরের ক্লাসগুলোতে আরো আলোচনা করব। আজকে আমরা এই কিভাবে শব্দগুলো খুব সহজে শেখা যায়, বা আরো কি কি সহজে আমরা শিখতে পারি, বিভিন্ন অ্যাপ, বিভিন্ন এআই এখন আপনার হচ্ছে এআই এর মাধ্যমে, বা হচ্ছে ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আমরা এখন ভাষা শেখাটা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আগের যে জিনিসটা অনেক কষ্ট করে আমরা শিখতাম, অনেক কষ্ট করে আমরা, বা আপনারাও যে জিনিসগুলো আগে অনেক কষ্ট করে শিখতেন, সেই জিনিসগুলো এখন অনেক সহজ হয়ে গেছে। চ্যাট জিপিটি, অনেক
অ্যাপ আসার কারণে। মনে করেন যে সহজ একটা উদাহরণ দিই, এই একটু আগে যে আমি যে ছবিগুলো দেখালাম, মনে করেন এই ছবিগুলো, এগুলো আগে একটা ছবি আপনার মনে করেন তুলতে বা বানাতে বা হচ্ছে এগুলো ফটোশপে কাজ করতে অনেক সময় লাগতো। এখন জাস্ট হচ্ছে একটা লাইন লিখে দিয়ে যে গোলাপ এবং সুতার একটা ছবি দাও বলে দিলে সেটা হয়ে যায়। তো এই জিনিসটা শুধুমাত্র এটার ক্ষেত্রে না, এই জিনিসটা হচ্ছে আরবি ভাষা থেকে শুরু করে আমরা নানা জিনিস দেখবো সেগুলোর সামনে। আমাদের তাহলে বাদবাকি আলোচনাগুলো আমরা সামনের ক্লাসে করবো ইনশাল্লাহ, যে আরো আমাদের কি কি ভাবে সহজে আমরা শিখতে পারি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করেছি সেটার একটা সামারি করি। প্রথম আমরা যা যা বলেছি আমি আরেকবার একটু দেখাই সবগুলো কথা। সেটা হচ্ছে কোরআনের আরবি ভাষাটা সহজ। কিভাবে সহজ? কারণ আমরা পুরো আরবি ভাষা শিখবো না, আমরা শুধুমাত্র কোরআনে যে শব্দগুলো আসছে, হাদিসে যে শব্দগুলো আসছে, শুধু সেগুলো শিখবো। এই কারণে আরবি ভাষা সহজ। আল্লাহ বলেছেন সহজ, সেজন্য সহজ। আমরা দেখেছি যে কোরআনের শব্দ খুব কম, মাত্র ৩,৫০০ শব্দ, সেগুলো শিখলে হয়ে যাবে। তন্মধ্যে আবার এক এক শব্দ অনেকবার আসছে, যেগুলো ৬০০টা শব্দ অনেকবার আসছে, ওই ৬০০টা শব্দ শিখলে কোরআনের 85% হয়ে যাবে। তাহলে আমরা এই 85% শিখলে কোরআনের অনেক শব্দ আমরা শিখে ফেলতে পারবো। বাকি শব্দগুলো আমরা লেভেল 2 তে শিখলে আমরা কোরআনটা বুঝতে পারবো ইনশাল্লাহ। অল্প কয়টা শব্দ, এটা আমাদের জীবনে আইল আইএলটিএস শেখার জন্য আমরা আরো বেশি শব্দ শিখি। তারপরে আমরা দেখিয়েছি এগুলো যে কিভাবে একটা শব্দ অনেকবার আসছে সেই জিনিসটা। তারপরে বললাম যে এটার জন্য মেধা লাগে না, শুধু সময় লাগে, এবং কি পরিমাণ সময় দিতে হয় সেটাও একটু বললাম, আলোচনা করলাম। আর আমাদেরকে গ্রামার এবং শব্দের মধ্যে শব্দ বেশি শিখতে হবে, এবং আমরা 200টা ভার্ব এবং 400টা আহ 200টা ক্রিয়াপদ এবং 400টা অক্রিয়াপদ শিখবো। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকের কথা। কেমন? আর বাদ বাকি আরো আরবি ভাষা শেখা কিভাবে আমাদের জন্য আরো চমৎকার, আমাদের জন্য প্রাণবন্ত, এবং কিভাবে আমাদের জন্য সেটা আরো বেশি সহজ হবে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যার গুলোর মাধ্যমে, সেগুলো নিয়ে আমরা সামনে ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত আমরা এখন রাখলাম। কেমন? এখন আসি আমরা। আজকে আমরা তো শব্দ শিখবো। শব্দ শেখার আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে কিভাবে শব্দ শেখা যায় ইজিলি। এগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসগুলোর আলোচনা, সেগুলো আমরা তখন আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের আলোচনা আমাদের এখান পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমরা আজকে একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাদেরকে শব্দ শিখতে হবে। তাইলে আজকে আমরা কোনো ধরনের গ্রামার না শিখে আমরা অল্প কিছু শব্দ শিখব, এবং এই শব্দগুলো শেখার মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে লিখতে থাকুন, আমরা শেষ কয়েক মিনিট আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব আহ ইনশাল্লাহ। তো আসি আমরা, আজকে আমরা 20টা শব্দ শিখবো। এই 20টা শব্দ আমাদের বইয়ের একেবারে শুরুতে আছে। বইয়ের একেবারে 8 নম্বর পৃষ্ঠায় আছে এই বইটা, কোরআনের শব্দাবলী বইটা, এটা যেটা দেখতে পাচ্ছেন, এটার একেবারে শুরুতে আছে। আমি অনুরোধ করব যে যদি সম্ভব হয় আহ আপনারা সবাই বইটা সংগ্রহ করবেন। এই বইটা সবাই সংগ্রহ করবেন। কেন সংগ্রহ করবেন সেটা একটু বলি। যখন আমরা একটা মোবাইল ধরি, মনে করেন এই যে মোবাইলটা ধরলাম, মোবাইল ধরলে দেখবেন যে হচ্ছে মোবাইল যখন আপনি অন করবেন তখন হোয়াটসঅ্যাপ থেকে 12টা, ইমো থেকে 13টা, তারপরে হচ্ছে আপনার ফেসবুক থেকে 15টা মেসেজ আসবে এবং নোটিফিকেশন আসবে। এগুলো সবগুলো শেষ করে তারপরে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে পড়াগুলো দেওয়া হয় সেগুলো পর্যন্ত যেতে যেতে আপনার 1 ঘন্টা সময় নাই হয়ে যাবে। যে 1 ঘন্টা সময় আপনি কোরআনের ভাষা আরবিতে দেওয়ার জন্য বলেছেন, সেই 1 ঘন্টা সময় নাই হয়ে যাবে শুধুমাত্র ওই শুরু করতে করতে। কিন্তু বইতে তো হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, ইমো, ভাইবার, এসব নোটিফিকেশন নাই। তো ফলে বইতে এরকম একটা পিতা দেওয়া আছে। পিতাটা আপনি খুললে, আপনার যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা আপনি খুলেই শুরু করে দিতে পারেন, কোনো ধরনের মেসেজ নোটিফিকেশন ছাড়াই আপনি পড়াটা শুরু করে দিতে পারেন। তো সেজন্য বইটা হচ্ছে খুব ভালো একটা জিনিস, এবং এই বইটা খুব মানে বহন করা যায়, যে কোনো জায়গায় নিয়ে যায়। আপনার যে কোনো একটা ব্যাগ যেটাই আপনারা ব্যবহার করেন সেই ধরনের একটা ব্যাগের ভিতরে এটা রাখা যায়, কোনো ভারী না। 200-250 গ্রামের একটা বই। তো ফলে খুব সহজে যে কোনো জায়গায় আপনারা হচ্ছে এটা বহন করতে পারেন। এই জন্য বইটা খুব ভালো, বইটা আপনারা সংগ্রহ করবেন। এখন আসি, বইয়ের এই শব্দগুলো হচ্ছে আমরা আজকে পড়বো। এই 150টা শব্দ এখানে কোরআনে একেবারে 8 নম্বর পৃষ্ঠায়, এখানে 1 থেকে 22 পর্যন্ত শব্দগুলো পড়বো। এইটা আমি নর্মালি আপনাদেরকে হয়তো এইভাবে বলে দিতে পারি যে ভাই আগামী ক্লাসে আমাদের এই শব্দগুলো হচ্ছে পড়া, আপনারা সেগুলো পড়ে আসবেন। এভাবে বলে দিতে পারি, আপনারাও এভাবে হয়তো পড়তে পারতেন যে আ অর্থ কি, বি অর্থ সাথে, লি অর্থ হচ্ছে জন্যে, ফা অর্থ এরপর, কা অর্থ মতো, ওয়া অর্থ শীঘ্রই, সা অর্থ ওয়া অর্থ এবং, সা অর্থ শীঘ্রই, কা অর্থ মতো। এইভাবে শিখতে পারতেন।
ডিকশনারিতে নর্মালি আমরা এভাবে শিখি এবং এইভাবে আসে, কিন্তু আমাদের পুরো কোর্সে আমরা এইভাবে শব্দ শিখবো না। যদিও বইতে এইভাবে দেয়া, সেটা হচ্ছে বইটা সংক্ষেপে বোঝার জন্য, কিন্তু আমাদের পুরো কোর্সে আমরা এইভাবে শব্দ শিখবো না। এইভাবে শব্দ শেখার অসুবিধা হচ্ছে, এইভাবে শব্দ শেখা অনেক কঠিন এবং শব্দগুলো মনে থাকে না, এই দিক দিয়ে পড়বেন ওই দিক দিয়ে ভুলে যাবেন। আমাদের তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথে একটা কোরআনের আয়াত দিয়ে, একটা গল্প দিয়ে, একটা আয়াত বা একটা গল্প দিয়ে দিয়ে আমরা শিখবো, যাতে করে শব্দগুলো আমাদের জন্য সহজে শেখা হয়। এই জিনিসটা প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে, এই যে 600টা ওয়ার্ড আমরা আপনাদেরকে দেব, 600টা ওয়ার্ডের অধীনে আমরা আপনাদেরকে আয়াত দেব, এবং আয়াত কিভাবে বের করতে হয় সেটা আগামী ক্লাসে আমরা দেখাবো। প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে যদি আপনি 5টা 10টা আয়াত পড়েন, তাহলে ওই ওয়ার্ডটা নিয়ে আর চিন্তা করতে হবে না, এটা এমনিতেই মনে থাকবে। তো আজকে কিছু দেখাবো ইনশাল্লাহ, বাদ বাকি এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো। তাহলে 1 থেকে 22 পর্যন্ত আমাদের হচ্ছে পড়া। এটা নর্মালি আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা এখানে দিয়ে দেব। যেমন এখানে দেখেন, এখানে আমরা এই যে পড়াগুলো আমাদের থাকে আর কি, না এই আগামী ক্লাসে আমাদের মূলত এই দুইটা পড়া, যেগুলো আমি এখন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই দুইটা হচ্ছে আমাদের পড়া। এগুলো এগুলো কার্ডটা দিয়ে দিলাম, এগুলো বইতেও আছে, বইয়ের 8 নম্বর পৃষ্ঠায়। এখন এগুলো কিভাবে আমরা পড়বো সেই জিনিসটা হচ্ছে এখন আলোচনা করছি। এগুলো পড়বো এভাবে আমরা, প্রথমত প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে আমরা একটা করে আয়াত শিখব বা একটা করে গল্প শিখব। যেমন কিভাবে গল্প বা কিভাবে আয়াত শিখি সেটা বলি। প্রথমে আয়াতটা দেখি, তারপরে গল্প দেখাবো। মনে করেন একটা শব্দ। এখন এই শব্দটার অধীনে আমি একটা আয়াত আপনাদেরকে লিখে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে এই আয়াতগুলো লিখে দিচ্ছি। এরকম একটা না, শুধু অনেক আয়াত আছে। কিছু কিছু ওয়ার্ডের অধীনে হাজারের উপরে আয়াত আছে। তার মনে করেন এই শব্দটা আমরা কিভাবে শিখবো? আ এটা কোথায় আছে? আমাদের আলাম তারা সূরা ফিলের মধ্যে। তাহলে ওই আলাম তারা কাইফা, এই আয়াতটা দিয়ে আমি শব্দটা যদি শিখি, তাহলে শব্দটা আমি কখনোই ভুলবো না। অর্থ কি? নর্মালি আমি যদি শুধু শিখি যে অর্থ কি, তাহলে আমার মনে নাও থাকতে পারে, কিন্তু আমি যদি এই আয়াতটা শিখি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, অথবা আলাম তারা, দুইবার আছে সূরা ফিলের মধ্যে আটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা যদি আমি মনে রাখি, তাহলে হচ্ছে আমি আর এই আয়াতটা ভুলবো না। আপনি কি দেখেননি আলাম তারা? আপনি কি দেখেননি কিভাবে হস্তি বাহিনীর সাথে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কিভাবে হস্তি বাহিনীর সাথে আচরণ করেছে, বিআসহাবিল ফিল? ওই আয়াতটা যদি আমি মনে রাখি, তাহলে এই যে অর্থ কি, এই জিনিসটা আমরা সহজে মনে রাখতে পারবো। তারপর মনে করেন বি। বি অর্থ হচ্ছে এ। বি অর্থ হচ্ছে এ বা দ্বারা। তাহলে এটা কিভাবে মনে রাখবো? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দুইটা আয়াতের অর্থ যদি আমরা মনে রাখি, তাহলে বি শব্দটা আমরা আর কখনোই ভুলবো না। তারপর লি বা লা অর্থ হচ্ছে জন্য, যেমন আমরা বলি ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ মানে কি? কেউ মারা গেলে, কেউ বিপদে পড়লেই আমরা বলি ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। তাহলে এটা মনে রাখলে, এই যে লি শব্দের অর্থ আল জন্য, এই জিনিসটা মনে রাখলে আমরা আর কখনোই এই শব্দটা ভুলবো না। তারপর মনে করেন ফা। সূরা ফিলেই আছে ফাজা আলাহুম কাসমিন মাকুল। এই যে ফা, অতঃপর, জাল ও ফাজা আলাহুম, অতঃপর আমি তাদেরকে, অতঃপর সে তাদেরকে করলো কাসমিন মাকুল, খেয়ে ফেলা ভুসির মতো করে ফেললো। অতঃপর তাদেরকে তৈরি করেছি, করেছি না, এখানে করেছে। ফাজা আলাহুম, ফাজা করেছে হবে এখানে। আচ্ছা, এটা একটু আমি এখনই ইয়ে করি, এটা এর আগেও একবার চেঞ্জ করবো বলেছি, করিনি, একটু এখন করে ফেলি। ওকে, আচ্ছা। তাহলে অথবা তাদেরকে তৈরি করেছে কি, কি সে তৈরি করেছে? খেয়ে ফেলা, আহ উম, মাকুল, খেয়ে ফেলা ভুসির মতো করেছে। তাহলে এইটা মনে রাখলে ফা অর্থ অতঃপর, সেই জিনিসটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তারপর মনে করেন কা, অর্থ হচ্ছে মতো। কায়ের দুটা অর্থ আছে, এখানে একটা কা আছে, এখানে একটা কা আছে, দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এই কাটা হচ্ছে শব্দের শুরুতে বসে, এই কাটা শব্দের শুরুতে বসে, আর এই কাটা হচ্ছে, এখানে একটা শব্দ আছে, এই শব্দের, এটা হলো শব্দ, এটার পরে বসে। তাহলে কা যদি শব্দের পরে বসে, তাহলে এটার অর্থ হয় আপনার। আর কা যদি শব্দের শুরুতে বসে, তাহলে এটার অর্থ হয় মতো। তাহলে এখানে কাসপিন, আর এখানে হচ্ছে ইয়া কানা আবুদু, এই দুইটা জিনিস মনে রাখলে আমরা, দুইটাই হচ্ছে, এটা হচ্ছে সূরা ফাতিহা, এটা হচ্ছে সূরা ফিল। তাহলে এটা মনে রাখলে আমরা সূরা ফিল দিয়ে অনেকগুলো আয়াতে আমরা দেখলাম এটা এটা এটা, তারপরে এটা অর্থ হচ্ছে মতো। তারপরে ওয়া ইয়াকা, ওয়া অর্থ হচ্ছে এবং, যে আমরা কেবল আপনার ইবাদত করি এবং কেবল আপনার কাছে সাহায্য চাই। এই যে ওয়া, এটা হচ্ছে, এটা অর্থ হচ্ছে এবং।
তারপর হচ্ছে সা, অর্থ হচ্ছে শীঘ্রই। এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? যেমন সাইয়াসলা, যদি কেউ পুরো আয়াতটা মনে রাখতে না পারেন তাহলে শুধু একটা শব্দ মনে রাখেন, যেমন সাইয়াসলা, শীঘ্রই সে প্রবেশ করবে, তাহলে তাহলে এটা মনে রাখতে হবে। আয়াত মনে রাখা বাধ্যতামূলক না। অনেকেই বলেন যে ভাইয়া আয়াত এগুলো তো মুখস্থ হয় না। আমরা তো আয়াত মুখস্থ করছি কেন, মানে আয়াত পড়ছি কেন? আয়াত পড়ছি শব্দের অর্থ মনে রাখার জন্য, আয়াত মুখস্থ করা বা আয়াতের অর্থ মনে রাখার জন্য না। এই জিনিসটা খেয়াল করবো আমরা প্রায় সময়। অনেকে আমরা কঠিন করে ফেলি। আমরা যেইটা আমাদের পড়াটাকে আমরা সবসময় কঠিন বানিয়ে ফেলি। কিভাবে কঠিন বানি? যেটা আমরা পড়া দেই না সেটাকেও অনেকে পড়া মনে করেন। যেমন এই আয়াতগুলো আমরা কিন্তু পড়া দেই নেই, আগামী ক্লাসে আমাদের এই আয়াতগুলোর উপরে কোনো পড়া নাই, কিন্তু এই আয়াতগুলোকেও আমরা পড়া মনে করি, সেজন্য কঠিন লাগে। যাই হোক, তারপর হচ্ছে হু। হুটা কিভাবে মনে রাখবো? যেমন ওয়াস্তাগফির হু, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই যে হু অর্থ হচ্ছে তার বা তাকে, এখান থেকে হচ্ছে আমরা এটা সহজে মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে কি ইয়া। ইয়া অর্থ হচ্ছে আহ আমার, যেমন ওয়ালিয়া, আমার জন্য, আমার দিন। তাহলে এইভাবে শব্দ শেখার সবচেয়ে এবং বেস্ট উপায় হচ্ছে প্রতিটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শেখা। আচ্ছা, আয়াত ছাড়াও আরো অনেকভাবে শব্দ শেখা যায়। যেমন মনে করেন যে বিভিন্ন গল্পের মাধ্যমে শব্দ শেখা যায়। যেমন আমি একটা বলি, যেমন মনে করেন আ অর্থ হচ্ছে কি। আপনি বলবেন যে আহ আপনি বলবেন যে আকি, মানে হচ্ছে আপনাকে কেউ ধাক্কা দিল, আপনি বললেন আকি, কি করলাম। তাহলে এখান থেকে আপনি মনে রাখতে পারেন যে আ কি, মানে অর্থ হচ্ছে কি। বি অর্থ হচ্ছে সাথে, একটু আগে আমরা কোরআন আয়াত দিয়ে দেখলাম। আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে বিবির সাথে কোথায় গেলাম, মসজিদে গেলাম, বা বিবির সাথে আহ কাজ করলাম, মানে রান্না রান্না করলাম, বা থালা বাসন পরিষ্কার করলাম, একটা হতে পারে। তাহলে এখানে বি অর্থ হচ্ছে সাথে, তাহলে বিবির সাথে এখান থেকে মনে রাখতে পারেন। তারপর মনে করেন লি বা লা অর্থ হচ্ছে জন্য, আপনি মনে বলতে পারেন যে তোমার লীলা বোঝার জন্য, তোমার লীলা বোঝা দায়, বা তোমার লীলা বোঝার জন্য অনেক পথ পাড়ি দিতে হলো। তাহলে এখান থেকে আপনি লি লা অর্থ হচ্ছে জন্যে, এটা সহজে মনে রাখবেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে যে আয়াতের পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে গল্প আপনারা মনে রাখতে পারেন। আমি আজকের গুলো বলে দিচ্ছি, পরের গুলো ইনশাল্লাহ হয়তো বলবো, কিন্তু এটা আমরা নিজেরাও বানিয়ে ফেলতে হবে গল্পগুলো। যেমন মনে করেন ফা অর্থ হচ্ছে এরপর, এটাকে আপনি কিভাবে মনে রাখতে পারেন? এটা গ্রাফ করলেন যে ফাটা এখন তো আছে এই এইভাবে শোয়া আছে, এটাকে যদি আমি দাঁড়িয়ে ফেলি, দাঁড় করিয়ে ফেলি, তাহলে এটা অনেকটা এর মতো হয়ে যাবে, এবং এটাকে আমি এরপর বানিয়ে ফেলি, তাহলে ফা থেকে এরপর আমি সহজে মনে রাখতে পারবো। তবে কা এবং কা, এই দুইটাই হচ্ছে অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে মতো, একটা হচ্ছে, তখন আপনি মনে রাখতে পারেন কাকা তোমার মতো, অথবা তোমার কাকা তোমার মতো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই কাটার এমন ভাবে আমাদেরকে টানতে হবে অর্থগুলো, যাতে করে একটা একটার মধ্যে ক্রস না হয়। আমি যদি এইভাবে না টেনে, আমি যদি এইভাবে টানি, মনে করেন এইভাবে, সরি, আমি যদি এইটার অর্থ এখানে দেই আর এইটার অর্থ এখানে দেই, তাহলে ক্রস হয়ে যাচ্ছে, মানে ক্রস, এটা হবে না। তাহলে হবে কিভাবে? হবে হচ্ছে এই কাটার অর্থ এখানে, এই কাটার অর্থ এখানে। মানে কি? মানে হচ্ছে কা যদি পরে আসে তাহলে অর্থ হবে তোমার, কা যদি আগে আসে, মানে শব্দের আগে আসে, তাহলে এটা অর্থ হবে মতো, যেটা একটু আগে দেখিয়েছি, কাসফিং এবং ইয়াকার মধ্যে। তারপর ওয়া, ওয়া এবং ওর মধ্যে একটা মিল আছে, দেখেন ওয়াও থেকে অনেকটা ও এর মতো। তাহলে এখান থেকে মনে রাখতে পারেন যে কা, ওয়া অর্থ ও। তারপর সিন অর্থ শীঘ্রই, স মিল আছে, এখান থেকে মনে রাখতে পারেন সিন বা সা অর্থ হচ্ছে শীঘ্রই। তারপর কা তো বললাম একটু আগে। তারপর হু, যেমন ইংরেজিতে যত ওয়ার্ড আছে, হু, হি, হিজ, হিম, শি, সবগুলোর মধ্যে হচ্ছে শি, সবগুলোর মধ্যে হচ্ছে এইচ আছে। তাহলে এইচ থাকলে আমরা জানি যে এটা হলো হ, এবং হ থাকলে তার, তাকে, এরকম করে অর্থ হয়। তারপরে অর্থ হচ্ছে আমার, এখান থেকে হচ্ছে আমরা মনে রাখতে পারি। তাহলে এই হলো আমরা 10টা ওয়ার্ড দেখালাম যে কিভাবে মনে রাখতে হয়। বাকিগুলোও একই রকম, তারপরে আমি দেখাই একটু যে কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি, বাকি ওয়ার্ডগুলো, তারপরে ক্লাসটা শেষ করব। উম যেমন বাকি যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা মূলত মুক্ত সর্বনাম বলি। মুক্ত সর্বনাম জিনিসটা কি, যুক্ত সর্বনাম জিনিসটা কি, সেগুলো আমরা ইনশাল্লাহ আহ হুম, আচ্ছা, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। একজন লিখেছেন যে উম আয়াতগুলোর এক্সাম্পল গুলো শেয়ার করলে, অবশ্যই সবগুলোই আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আহ প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একজন লিখেছেন যে এটা সহজ না, প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে
হিস্টোরি তৈরি করা। এটা আপনার আমাদের সামনের ক্লাসগুলোতে কোন ওয়ার্ডটা আপনার একটা হিস্ট্রি তৈরি করতে হবে এটা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে দেবো আপনাকে ওই ওয়ার্ডটা সহজে শেখার জন্য একটা গল্প তৈরি করে দিতে। আর এই ছাড়া আপনি যদি চ্যাট জিপিটিকেও দেখিয়ে দেবো যে কিভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমেও এই জিনিসটা করতে পারেন, বা যে কিভাবে আপনি গল্প বানাতে পারেন শব্দ নিয়ে। আচ্ছা, এরপরে আমরা যে ওয়ার্ডগুলো শিখবো সেগুলো হচ্ছে মুক্ত সর্বনাম। এগুলো মুক্ত সর্বনাম কেন বলা হয় সেগুলো আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। মূলত যুক্ত সর্বনাম এবং মুক্ত সর্বনাম দুইটা জিনিস আমরা একসাথে আলোচনা করব। আজকে আমরা দেখব যে এই ওয়ার্ডগুলো কিভাবে আমরা সহজে শিখতে পারি সেই জিনিসটা নিয়ে হচ্ছে এখন আলোচনা করব, এবং এগুলোর অধীনে একটা করে আয়াত দিয়ে আমরা এগুলো শেখার চেষ্টা করব। একটা করে আয়াত আমি লিখে দিয়েছি আপনাদেরকে, এখনই দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে সেখান থেকে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা একটা করে আয়াত দেখতে পারবেন। যেমন কোরআনে আয়াত সহ এক অক্ষর বিশিষ্ট যে 10টা শব্দ, এটা আমি এখনই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর উম, এই যে স্লাইড গুলো আছে, স্লাইড গুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা সহজে সেটা শিখতে পারেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা থেকে আমার সম্ভবত লগ আউট হয়েছে, আমি দেখি আরেকটা আছে কিনা। ওকে, সমস্যা নেই, একটু পরে আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপটা। আহ, বা এখনই দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, আসুক। যাই হোক, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে শিখবো। কোনগুলো? এই যে আমরা এখন 6টা ওয়ার্ড শিখবো। আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিখতে যান, সবার আগে যে ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে এইটা: সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এখন এগুলো আরবি ভাষায় কিভাবে সহজে শেখা যাবে সেটা নিয়ে আলোচনা করব এখন আমরা। তার আগে আমরা যেটা করি একটু, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু আমি দিয়ে দেই। হুম, এগুলো দিয়ে দেই, মানে যেগুলো অলরেডি আমরা পড়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। যে কোরআনের আয়াত সহ এই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত এবং অর্থ সহ আমি দিয়ে দিয়েছি। শব্দ দিয়েছি, উচ্চারণ দিয়েছি, অর্থ দিয়েছি, তারপর শব্দের সাথে অর্থ আয়াত সহ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের একটু আগে যেটা দেখিয়েছি আয়াত সহ সেটা, বা এটার গল্পের জন্য যেটা আছে সেটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, মানে যেই আমাদের উম যেটা এটা পাওয়ার পয়েন্ট যেটা সেটা। এখন আসি আমরা এই যে শব্দগুলো আছে আমাদের সেগুলো নিয়ে একটু কথা বলি। সেগুলো হচ্ছে কি, এই 6টা শব্দ আমাদের শিখতে হয়। এখন এই 6টা শব্দ বাংলা ভাষায় শুধুমাত্র পুরুষ এবং নারীর জন্য একই শব্দ ব্যবহার করা হয়, কিন্তু আরবি ভাষায় এই শব্দগুলোর জন্য এই উপরের যে শব্দ, ইংরেজিতে আমরা জানি যেমন সেই ইংরেজি দুটা হয়, একটা হচ্ছে হি, একটা হচ্ছে শি। সের ইংরেজি দুইটা হয়। আরবিতে শুধু এটা না, আরবিতে এটা, 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 এই 4টা শব্দেরই হচ্ছে পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা হয়। তাহলে কয়টা হলো? 8টা। আর এই দুইটা টোটাল হলো এই 10টা ওয়ার্ড মূলত আমাদের শিখতে হবে। 8টা আর দুইটা টোটাল 10টা। এখন এই 10টা ওয়ার্ড কিভাবে শিখবো? এগুলোর প্রত্যেকটার অধীনে একটা করে আয়াত প্রথমত আমি আপনাদেরকে দেখাই, যে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে আমরা উম আয়াত দিয়ে দেব একটা। এখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত আমরা দিয়ে দিচ্ছি। যেমন মনে করেন হুয়া হিয়া, এটার জন্য দুইটা আয়াত দিয়েছি। আমি যদি এটাকে একটু বড় করে দেখাই, যেমন কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। প্রত্যেকটা শব্দ তো আমরা আয়াত দিয়ে শেখার ইচ্ছা, তো সেখান থেকে হচ্ছে আমরা দেখেন এখানে এই আমরা দিয়ে দিয়েছি যে হুয়া দিয়ে কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, এটা দিয়ে শিখতে পারেন। হিয়া দিয়ে হিয়া আসা, এটা আমার লাঠি, মুসা আলাইহিস সালাম বলেছেন, ওইখান থেকে হচ্ছে এটা শিখতে পারেন। হুম আল্লাযীনা হুম ইউরাউন, সবগুলো হচ্ছে আমাদের সহজ আয়াত থেকে আমরা দিয়েছি। এখান থেকে আপনারা হুম শব্দটা শিখতে পারেন। হুন্না অর্থ হচ্ছে তারা, যেমন হচ্ছে হুন্না লিবাসুল্লাকুম, তারা তোমাদের পোশাক। এখান থেকে এটা শিখতে পারেন। যেমন হুম অর্থাৎ নারীরা তোমাদের পোশাক। তারপর হচ্ছে হুম বা পুরুষরাও, মানে এই আয়াতের আরেক অংশ বলা হয়েছে পুরুষরা তোমাদের পোশাক, নারীরা নারীরা পুরুষদের পোশাক, পুরুষরা নারীদের পোশাক। তারপর হচ্ছে হুমা অর্থ হচ্ছে তারা দুজন, এটা আমরা শিখতে পারি। যেমন ওয়াকুল্লা হুমা কওলান কারিমা, বাবা মা দুজনের জন্য ভালো কথা বলো, এখান থেকে মনে রাখতে পারি। আনতা অর্থ হচ্ছে তুমি, যেমন ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এখান থেকে মনে রাখতে। আনতি একটা শব্দ আছে, এটা অর্থ তুমি, কিন্তু এটা কোরআনে ব্যবহার হয়নি, ফলে এখানে আয়াত দেই নাই। আনতুম অর্থ হচ্ছে তোমরা, যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তারপরে আনতুন না, এটারও কোরআনে ব্যবহার হয় নাই। তারপর আনতুমা অর্থ হচ্ছে তোমরা দুজন।
এখান থেকে হচ্ছে আমরা এই আয়াতটা দিয়ে এটা মনে রাখতে পারি, যেমন বি আয়াতিনা আনতুমা, তোমরা দুজন এবং তোমাদের অনুসারীরা বিজয়ী থাকবে। ওয়ামানিত্তাবা কুমা, এবং যে তোমাদের দুজন যারা অনুসরণ করে তারা বিজয়ী হবে, গালিবুন। তারপর হচ্ছে আনা, যেমন হচ্ছে ওয়ানা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটাও হচ্ছে আমাদের, এগুলো প্রত্যেকটাই আমাদের কমন সূরাগুলো থেকে আসছে। তা আমরা মূলত হচ্ছে আজকে 10টা ওয়ার্ড শিখবো। এরপর নাহনু, যেমন হচ্ছে ওয়ানাহনু লাহু মুসলিমুন, প্রত্যেকটারই এখানে অর্থ দেয়া আছে, অর্থ দেখে দেখে আমরা এগুলো শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা শেখার আরেকটা সহজ উপায় বলি, এই শব্দগুলো শেখার, সেটা হচ্ছে আমরা যদি এই শব্দগুলো শেখার একটা সহজ পদ্ধতি বলি, যেমন মনে করেন একটা জিনিস আমি আগে শব্দ সবগুলো একসাথে লিখে ফেলি, মানে একসাথে দেখাই, তারপর হচ্ছে বলছি কিভাবে সহজে মনে রাখা যায়। মনে করেন একটা জিনিস, সেটা হচ্ছে ইংরেজিতে হু বা হি অর্থ হচ্ছে তার, আহ, আহ, সে, তারপরে হিজ অর্থ হচ্ছে তার, হিম অর্থ হচ্ছে তাকে, তারপরে হচ্ছে শি অর্থ হচ্ছে সে, তারপরে হচ্ছে তারা, ইংরেজি হচ্ছে দে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হুয়া দেখুন, হুম দেখুন, হুন্না দেখুন, হিয়া দেখুন। ইংরেজি এবং আরবি মিলে, ইংরেজি এবং আরবির মধ্যে কোন জিনিসটা কমন আছে সকল শব্দের মধ্যে? এখানে 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 কোন কোন জিনিসটা কমন আছে ইংরেজি এবং আরবি মিলিয়ে? বলুন তো একটু, লিখে জানান তো একটু। হ্যাঁ, হা। তাহলে তাহলে হা থাকলে, হা থাকলে সে তারা দিয়ে অর্থ হবে, কেমন? এটা গেল, এটা হচ্ছে ইংরেজির সাথে আমরা মিলালাম। এবার আসেন বাংলার সাথে, সেটা হচ্ছে, তাহলে ওয়ার্ড কোনটা দেখেন, হুয়া হিয়া অর্থ সে, হুম হুন্না অর্থ তারা, এগুলো ইংরেজির সাথেও মিল আছে, এটা সহজে মনে রাখা যায়। এবার আসেন ইংরেজির সাথে না, শুধু বাংলার সাথে আমরা মিলাবো। সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু ইয়ে হয়েছে, এইভাবে দেই। ওকে, এখানে দেখেন বাংলা এবং আরবি দুটা জিনিসের সাথেই মিল আছে, এমন একটা জিনিস বলেন তো, বাংলা এবং আরবি কোন জিনিসটা মিল আছে? হ্যাঁ, তা। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি, নুন মিল নাই, নুন তো এখানে নাই, ময়ের মধ্যে এখানে শুধু তটা মিল আছে। তাহলে আমরা মনে রাখতে পারি যে ত থাকলে বা তা থাকলে, অথবা আলিফ নুন এটাও মিলতে আছে, মিল মানে আরবির ক্ষেত্রে যদি বলেন শুধু, তাহলে আলিফ নুন তা সবটাই মিল আছে। আলিফ নুন তা থাকলে তুমি তোমরা অর্থ হবে, বা ত থাকলে তুমি তোমরা অর্থ হবে। এটা বাংলার সাথে মিল দিলাম, আর এটা হচ্ছে ইংরেজির সাথে মিল দিলাম। তাহলে প্রথমটা সে তারাটা হচ্ছে ইংরেজি, মানে তারা হচ্ছে ইংরেজ, আর আমার সামনে যে আছে সে হচ্ছে বাঙালি, এভাবে মনে রাখতে পারেন। সে, তাহলে এটাকে মিল দিলাম সে দিয়ে, মানে ইংরেজি দিয়ে, যে আমার সামনে নাই সে হচ্ছে ইংরেজ, আর যে আমার সামনে আছে সে হচ্ছে বাঙালি, সেটার সাথে বাংলার সাথে আরবি মিল দিলাম। এবার হচ্ছে আমি, আনা নাহনু। এখানে দেখেন দুইটার মধ্যেই হচ্ছে নুন আছে, এখানেও নুন আছে, এখানেও নুন আছে, এটা এখানেও নুন আছে। এটা মনে রাখার জন্য আমি সহজে একটা বলি, যে এই নাহনু শব্দের মধ্যে হাটা যদি কেটে দেন তাহলে হয়ে যাবে কি, নানু। নানু বাড়িতে নর্মালি, দাদা বাড়িতেও সবাই একসাথে থাকে, কিন্তু দাদা বাড়িতে সবাই একসাথে যেহেতু প্রতিদিনই সবাই সবার সাথে দেখা হয়, ফলে একসাথে হওয়ার মজাটা আর হয় না। মানে একসাথে যে আমি আছি এটাকে আলাদা করে উপলব্ধি করা আমাদের হয় না। কিন্তু নানু বাড়িতে মামাতো ভাই খালাতো ভাই সবাই একসাথে যখন হয়, তখন আলাদা করে এই একসাথে হওয়ার উপলব্ধিটা হয়। তাহলে নানু বাড়িতে সবাই একসাথে হয়, এখান থেকে মনে রাখতে পারেন নানু বা নাহনু অর্থ হচ্ছে আমরা, আর আনা এখানেও নুন আছে অর্থ হচ্ছে আমি। এভাবে হচ্ছে এই আমরা এই শব্দগুলো হচ্ছে শেখার চেষ্টা করলাম। ওকে, তো এখন শব্দগুলো হচ্ছে কিভাবে শিখবো, বা এগুলো আরো সহজ করার জন্য আমরা আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু এখন হচ্ছে এগুলো আমরা কিভাবে শিখবো, শেখার জন্য বারবার, মানে মুখস্থ করার জন্য আলাদা করে প্রেসার দেওয়ার দরকার নেই, বারবার পড়া এবং প্রতিটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দে- আমাদেরকে দেখতে হবে, তাহলে শব্দগুলো শেখা হয়ে যাবে আমাদের সহজে। আজকে আমরা শব্দ শেখার অল্প কিছু নিয়ম আলোচনা করলাম, আমরা আরো অনেকগুলো নিয়ম আলোচনা করব আমাদের সামনের ক্লাসগুলোতে।
যে কিভাবে শব্দগুলোকে আমরা সহজে আয়ত্ত করতে পারি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের ফর্মাল ক্লাস আমরা এখানে শেষ করছি। আরো 5 মিনিট আমাদের সময় আছে। এই 5 মিনিট সময় মূলত হচ্ছে আমাদের আপনাদের করা যে কোনো প্রশ্নের উত্তর এই 5 মিনিট সময় আমরা দেবো ইনশাল্লাহ। আর প্রশ্ন করার আপনারা প্রশ্ন করতে থাকেন, সে ফাঁকে আমি কয়েকটা জিনিস প্রশ্ন সম্পর্কে বলি। সেটা হচ্ছে প্রশ্ন করার জন্যে, প্রশ্ন করা আমাদের জন্য শুধুমাত্র ক্লাসে প্রশ্ন করতে পারার মানে শুধু ক্লাসে প্রশ্ন করতে পারবো বা শুধু ক্লাসের মধ্যেই প্রশ্ন করতে হবে এইটার কোনো বাধ্যবাধকতা নাই। মাগরিবের নামাজের আগে, ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় প্রতিদিন আপনারা আমাদেরকে কল করতে পারেন। আমাদের এই নাম্বারে কল করবেন। আমি নাম্বারটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। 01742 48 15। যেই কোনো সময় আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেই কোনো সময় আপনারা কল করবেন ইনশাল্লাহ। আহ নাম্বারটা আমি এখানে দিচ্ছি, দেখেন এই নাম্বারটা আমাদের, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে হচ্ছে যেই কোনো সময় আপনারা কল করবেন ইনশাল্লাহ। আহ, মানে আমাদের এটা শুধুমাত্র কোর্সের মধ্যে সীমাবদ্ধ না, কোর্সের বাইরেও যে কোনো সময় যে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে সাথে সাথে কল দেবেন। সে অবশ্যই সেটা মাগরিবের আগে, মাগরিবের পরে নর্মালি ক্লাস থাকে, সেজন্য মাগরিবের পরে রিসিভ করা সম্ভব হবে না। মাগরিবের আগে, ফজরের পর থেকে মাগরিবের আগে এই সময়টায় আপনারা আমাদেরকে কল দেবেন। ওকে, আমরা এখন দেখি কি কি প্রশ্ন আসছে, তারপরে আমরা অন্য আলোচনা করব। না, প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। আজকের ক্লাসের ভিডিও শেয়ার করবেন প্লিজ। ভিডিওটা আমরা তো অবশ্যই শেয়ার করবো এবং ভিডিওটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দেব। আর আপনাদের জন্য একটা গ্রুপ করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে আপনারা যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারেন, তবে গ্রুপে প্রশ্ন করলে নর্মালি গ্রুপের অন্য ভাই বোনরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আহ, আমাদের কাছে যদি প্রশ্ন করতে হয় তাহলে গ্রুপে প্রশ্ন তো অবশ্যই করবেন, এবং গ্রুপে প্রশ্ন করলে অন্যরা উত্তর দিয়ে দেবে। যদি দেখেন যে গ্রুপে প্রশ্ন করেও কোনো উত্তর পাননি, তাহলে সাথে সাথে আমাদেরকে কল দেবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান করে দেবো ইনশাল্লাহ। একজন বলেছেন যে কালকের পড়া কি, মানে আগামী ক্লাসে আমাদের পড়া কি, সেটা আমি একটু দেখাচ্ছি। আমাদের আগামী ক্লাসের পড়া কি, আগামী ক্লাসের পড়া হচ্ছে আমাদের বইয়ের 8 নম্বর পৃষ্ঠার 1 থেকে 22 পর্যন্ত ওয়ার্ডগুলো পড়া, এবং এগুলোর উপরে আমাদের কুইজও আসবে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা রোল নাম্বার দিয়ে দিয়েছি। এই যে এখানে সবার রোল নাম্বার দেয়া আছে, এই লিঙ্কে গেলে আপনাদের রোল নাম্বার গুলো পাবেন। এখানে আপনাদের নাম দেয়া আছে, এখানে হচ্ছে রোল নাম্বার দেয়া আছে, আর এখানে হচ্ছে আপনাদের ফোনের শেষ কয়েকটা ডিজিট দেওয়া আছে। মনে করেন এখানে সাইফুল ইসলাম নামের দুইজন হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে হোসনে আরা আরা দুজন হতে পারে। তাহলে কিভাবে বুঝবেন আপনি কোন হোসনে আরা, সেটা বুঝবেন এখানে আপনার ফোন নাম্বারের লাস্ট ডিজিট দেয়া আছে। এইটা হচ্ছে আমাদের রোল নাম্বার প্রত্যেকের, এটা দেয়া হয়েছে আমাদের গ্রুপে। এইটা অনেকের ফোন নাম্বার দেন না, সেজন্য এখানে নাই, চলে আসবে সেটা। তো এই ফোন নাম্বার দিলে আমরা হচ্ছে ফোন নাম্বার দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কে কার রোল নাম্বার কত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কুইজ আসবে। কোন উপরে কুইজ আসবে? কুইজ আসবে হচ্ছে এই যে 22টা শব্দ সেগুলোর উপরে। এখন আসেন, পড়াটা অনেকে বুঝতে পারেননি, তাদেরকে একটু আমি পড়াটা বুঝিয়ে দেই। এই যে এখানে আমরা এই দিয়েছি কয়েকটা শব্দ, কোথায় দিলাম, 38তম ব্যাচ, এখানে কি দেই নাই? তাহলে কোথায় দিয়েছি? আচ্ছা, আমি হয়তো অন্য কোনো জায়গায় দিলাম কিনা। আচ্ছা, সমস্যা নাই, আমি এখন আবার দিয়ে দিচ্ছি। আমাদের মূলত এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। এই এই এখানে আমি 2টা কার্ড দিয়ে দিয়েছি। এগুলোই হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া, আর এর বাইরে কোনো পড়া নাই। এগুলো বারবার পড়বো, আয়াত সহ পড়বো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলেছেন যে আগামী ক্লাসের পড়া কিভাবে আদায় করব। আমাদের একটা কুইজ আছে, 2টা কুইজ আছে, সেই কুইজ আমরা দেব। কুইজগুলো আপনারা অ্যান্সার করবেন, সেভাবেই হচ্ছে আমরা আদায় করব। যারা নিয়মিত প্রতিদিন কুইজের অ্যান্সার করবেন তাদেরকে আমরা কোর্স শেষ আমাদের কোর্স শেষে কে কত নাম্বার পেয়েছেন বা কে কত পড়া পেরেছেন তাদের উপর ভিত্তি করে আমাদের কোর্সে পুরস্কার দেওয়া হয় না। পুরস্কার এবং সার্টিফিকেট পাবেন যারা নিয়মিতভাবে আমাদের কুইজগুলোতে অংশগ্রহণ করবেন। কুইজগুলোতে সাধারণত আমরা বলি যে না দেখে অ্যান্সার করার জন্য, তবে কারো কাছে যদি একেবারে কঠিন হয়ে যায় কখনো কোনো কুইজ, তাহলে সেক্ষেত্রে দেখার অনুমতি আছে। আর কুইজে কোনো আহ, নির্দিষ্ট সময় নাই, অর্থাৎ যে আপনি 2 মিনিটে দিতে হবে, 5 মিনিটে দিতে হবে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ, এটা একজন বলেছেন যে আমি এবং আমার ওয়াইফ শিখি একসাথে, এটা কোনো সমস্যা নাই, শিখুন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন। যা যা কিছু আপনারা শিখছেন এটা অন্যদেরকে শেখানোর চেষ্টা করুন, কারণ আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যত মানুষ আরবি পারেন
ইংরেজি যতটুকু পারেন ততটুকু যাতে আরবি পারেন। আচ্ছা, একজন লিখেছেন যে 7 নাম্বার পেজ, হ্যাঁ 7 নাম্বার 8 নাম্বার পেজে একজন বলেছেন যে সেটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বইটা, এই বইটা আমি এইটা বলে আমরা ক্লাসটা শেষ করছি। অনেকে বলছেন যে আমরা আজকে যে বইটা থেকে পড়িয়েছি বা যে বইটা দেখিয়েছি এই বইটা আমাদের পিডিএফ প্রত্যেকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি এখন আবার আমাদের যে বইটা নিয়ে আমরা আজকে পড়েছি সেটা এখন আমি আবার দিয়ে দিচ্ছি। এই বইটা মূলত আমরা এই বইটার এখন যে বইটা দিচ্ছি এই বইটার 1 থেকে মানে 7 এবং 8 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে আমাদের পড়া। ঠিক আছে, ওকে। আহ আর যেগুলো যেগুলো প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্ন আপনারা আমাদেরকে আগামীকালকে কল করে করবেন, অথবা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই গ্রুপে করবেন। আমরা একটা সুন্নত ফলো করি, রোজার সুন্নত, কিছুদিন পরে সুন্নত রোজা শুরু হবে। সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে আমরা সেহরি শেষ করি, আবার নির্দিষ্ট সময়ে আমরা ইফতার শুরু করি। তাহলে এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের ক্লাসটা সবসময় নির্দিষ্ট সময়, মানে যখন আমরা টাইম বলি সেই টাইমে, ঠিক ওই টাইমে শুরু হবে এবং ঠিক ওই টাইমে শেষ হবে। সেই হিসাবে আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। প্রথমত আপনাদের সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে 160 জনের মতো ভাই বোন আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, এবং এটা যার পর নাই আমাদেরকে আনন্দিত করেছে। এত ভাই বোন আমরা যুক্ত হয়েছি, ফলে এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে এই ক্লাসে যারা যারা যুক্ত হয়েছেন, অবশ্যই প্রত্যেকের কিছু না কিছু ক্ষতি হয়েছে, আহ, কিছু না কিছু স্যাক্রিফাইস আপনাদের করতে হয়েছে। অনেকের এখন আজকে একটা মিটিং ছিল, করেননি, অনেকের খুব জরুরি কাজ ছিল ফেলে চলে এসেছেন। নানা জনের নানা ধরনের স্যাক্রিফাইস করতে হয়েছে, সময় দিতে হয়েছে। যে 60 জন ভাই বোন আজকে, 160 জন ভাই বোন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকের দুনিয়াবি যতটুকু ক্ষতি আজকে বা আগামী ক্লাসগুলোতে হবে তার থেকে 1000 গুণ বেশি লাভ আল্লাহ তালা আমাদেরকে যাতে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গাতেই দিয়ে দেন, তার আমাদেরকে যাতে সম্মানিত করেন এই ক্লাসের উসিলায়, আমাদেরকে মর্যাদাবান করেন, সম্পদশালী করেন। এই দোয়া আল্লাহ তালার কাছে আমরা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আগামীকাল মাগরিব ফজরের পর থেকে মাগরিবের আগে যে কোনো দিন, আজকে না শুধু, আজকে থেকে শুরু করে সারা জীবন যে কোনো সময় আপনারা, আপনাদের প্রত্যেকের নাম আমাদের কাছে সেভ আছে, আপনারা হচ্ছে আমাদেরকে কল করবেন যে কোনো সমস্যার জন্য আরবি ভাষা সম্পর্কিত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।